আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা মূলত একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা দেখব। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে বা কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে লগইন করি, তখন দেখা যায় কি আমাদের এইটা লগইন অবস্থায় থাকে। আমরা ২, ৩, ৪ দিন যদি এইটা ইউজ করি তাহলে লগইন অবস্থায় থাকে। কিন্তু হঠাৎ করে যদি আমরা কোনো একদিন সেই অ্যাপ্লিকেশন বা অ্যাপ ইউজ করি, দেখা যায় আমাদের এটা লগ আউট দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট সময় পর পর ইউজ করি তাহলে এটা লগ ইন অবস্থায় থাকে, আর যদি আমরা হঠাৎ করে ইউজ করি তাহলে লগ আউট হয়ে যায়। এই যে দুইটা জিনিস হয়, এইটা মূলত কাজ করে রিফ্রেশ টোকেন এবং যে আমাদের অ্যাক্সেস টোকেন আছে এর উপর নির্ভর করে। প্রথমে আমরা দেখে নেই যে আমাদের রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনটা কি জিনিস। আমি এখানে কিছু লিখে রেখেছি। আর অ্যাক্সেস টোকেনটা কি? অ্যাক্সেস টোকেন হচ্ছে একটা স্বল্প মেয়াদি টোকেন যা আমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সিস্টেমে অ্যাক্সেস বা অনুমতি দেয়। এটা এরকম যে আমরা যখন অথেন্টিকেশনের জন্য সাধারণত আমরা কি ব্যবহার করি? জেসন ওয়েব টোকেন বা গুগল অথ যেকোনো কিছু ব্যবহার করি আরকি। সেখানেই মূলত আমরা অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করি। ইউজার যখন লগইন করে তখন কি হয়, আমাদের সার্ভার থেকে একটা অ্যাক্সেস টোকেন দেওয়া হয় যেটার মাধ্যমে আমরা এপিআই কল করতে পারি। আমাদের যে প্রাইভেট এপিআই গুলো আছে সেগুলো কল করতে পারি এবং ডেটা দেখতে পারি। আর এই যে অ্যাক্সেস টোকেন, এই অ্যাক্সেস টোকেন সাধারণত কয়েক মিনিট অথবা ঘন্টার জন্য বৈধ থাকে। এটা আসলে আমাদের ডেভেলপারদের উপরেই নির্ভর করে যে আমরা এটা আসলে কত মিনিট বা ঘন্টা দেব আরকি, সেট করে রাখবো। এটা শেষ হয়ে গেলে আমাদের কি করতে হয়? ইউজারকে নতুন করে লগইন করতে হয়, অথবা আমাদের যে রিফ্রেশ টোকেন আছে সেই রিফ্রেশ টোকেন দিয়ে পুনরায় এই অ্যাক্সেস টোকেনটাকে জেনারেট করতে হয়। আর রিফ্রেশ টোকেনটা কি জিনিস? রিফ্রেশ টোকেন হচ্ছে একটি দীর্ঘমেয়াদী টোকেন। সেটা অবশ্যই অ্যাক্সেস টোকেনের চেয়ে বেশি সময় আরকি মেয়াদি। অ্যাক্সেস টোকেন যখন শেষ হয়ে যায় এবং শেষ হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে যদি অ্যাক্সেস টোকেন যদি পেতে চাই, তখন আমরা এই রিফ্রেশ টোকেনটা মূলত ব্যবহার করি। এটি সাধারণত সার্ভারেই থাকে। এটা আমরা ডাটাবেজে বা যেকোনো জায়গায় রাখতে পারি, আর কুকির মধ্যে অথবা ডাটাবেজে রাখতে পারি। আর এর মেয়াদ অবশ্যই বেশি হবে অ্যাক্সেস টোকেনের চেয়ে। এটা ৭ দিন, ৩০ দিন বা ২ মাস এরকম হতে পারে। এটা দিয়ে আমরা কি করতে পারি? নতুন যে অ্যাক্সেস টোকেন আছে সেটা জেনারেট করতে পারি। এর জন্য আমাদের যে ইউজার আছে সেই ইউজারকে বারবার লগইন করতে হবে না আরকি। আমরা এখন দেখব যে একটা মার্নস্ট্রাক প্রজেক্টের মধ্যে, অর্থাৎ আমরা এখানে রিঅ্যাক্ট আর নোড.জেএস মূলত ব্যবহার করে দেখব যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অথেন্টিকেশনের জন্য কিভাবে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন মূলত কাজ করে। আমরা সাধারণত আমরা যারা ডেভেলপার বা প্রজেক্ট করি তাদের অবশ্যই এই ২ টা জিনিস আমাদের জানতেই হয় অথেন্টিকেশনের জন্য। আমরা এখানে ব্যবহার করব মূলত অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করার জন্য JWT। এখানে আমি মূলত একটা প্রজেক্ট সেটআপ করে রেখেছি শুধু। এইটা হলো রিঅ্যাক্ট মূলত। এখানে একটা সাইন ইন পেজ আছে, আর সাইন আপ পেজ, আর একটা মূলত সাইন ইন পেজ আছে। আর এখানে মূলত আমি একটা ব্যাকএন্ড সার্ভার সেট করে রেখেছি। এখানে যেটা করেছি যে এখানে ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে আমাদের রাউটসের মধ্যে অথ রাউটসের মধ্যে কিছু করিনি, শুধু মূলত এমনিতেই একটা মানস্ট্রাক প্রজেক্ট আসলে যেভাবে সেটআপ করে শুধু সেটআপ করে রেখেছি আরকি। এখানে কন্ট্রোলার আছে, অথ কন্ট্রোলার, এখানে মিডলওয়্যার আছে, এখানে মূলত মডেল আছে, একটা ইউজার মডেল, যে ইউজার মডেলের মধ্যে আমি শুধু মডেলটা তৈরি করে রেখেছি আরকি। এখানে আমাদের ব্যবহার করব মূলত MongoDB ডাটাবেস, যার জন্য আমি ODMটা মঙ্গোস ইনস্টল করে নিয়েছি। আর এখানে মূলত ইন্ডেক্সের মধ্যে মূলত আমাদের এটা সেটআপ করা আছে। আমি এখানে যে প্যাকেজগুলো ইউজ করেছি সেটা হলো এখানে Bcrypt.js পাসওয়ার্ড হ্যাশ করার জন্য, যদিও এটা আমাদের এখানে না দেখালেও হতো আরকি হ্যাশ, কারণ আমরা শুধু এটা রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনটাই মূলত দেখব কিভাবে কাজ করে। আর এখানে কুকি পার্সার মূলত আমাদের যে রিফ্রেশ টোকেন আছে সেটা মূলত কুকির মধ্যে সেট করার জন্য কুকি পার্সার এখানে নিয়েছি, যাতে আমরা কুকি থেকে সেটা গেট করতে পারি। আর এখানে ক্রস এবং .env এগুলো তো আপনারা জানেনই কিসের জন্য কাজ করে। JWT এখানে জেসন ওয়েব টোকেনটা মূলত ব্যবহার করব। এইটা হলো আমাদের মূলত একটা সাইন ইন পেজ, আর এইটা হলো আমাদের সাইন আপ পেজ। তাহলে আমরা দেখব যে সাইন ইন এবং অর্থাৎ অথেন্টিকেশনের জন্য কিভাবে এটা কাজ করে। তাহলে প্রথমে আমরা
এখানে আমি যেটা করে রেখেছি আর কি, ক্লায়েন্টের মধ্যে তিনটা পেজ আছে, একটা হোম পেজ, একটা সাইন ইন পেজ, আর একটা হলো সাইন আপ পেজ। এবং সাইন আপ পেজের মধ্যে স্টেটগুলো হ্যান্ডেল করা আছে, ডাটাগুলো, এবং এরপরে এখানে মূলত যে ফর্ম সাবমিটটা সেইটা ফাংশনটা করে রেখেছি। আমরা যেটা করব, আমরা মূলত এপিআই কল করব। তাহলে এপিআই কল করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেইটা হলো আমরা এখানে আমি প্যাকেজ ইনস্টল করে নিয়েছি এক্সিওস, এই এক্সিওসটা এখানে ব্যবহার করব। তাহলে এক্সিওস, এখান থেকে আমাদের ট্রাই ক্যাচ কনস্ট, আমি একেবারেই এখানে শুধু জেডব্লিউটি অর্থাৎ অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনটা কিভাবে প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে হয় সেইটা দেখাবো, আর আপনারা আপনাদের প্রজেক্ট স্ট্রাকচার অনুযায়ী ডাটাগুলো মূলত হ্যান্ডেল করবেন আর কি। তাহলে এখান থেকে await axios ডট পোস্ট, আমাদের এই পোর্টে মূলত রান হচ্ছে, 5000 পোর্টে মূলত রান হচ্ছে, স্ল্যাশ সাইন ইন, এইটা হলো সাইন আপ আর কি, এবং স্টেট এখান থেকে রাউটের মধ্যে কিছু করিনি আর কি, শুধু এইরকম করে রেখেছিলাম, রাউট ডট পোস্ট সাইন আপ অথ কন্ট্রোলার। এখান থেকে আচ্ছা এখানে একটু দেখি, আচ্ছা এটা ক্লাসটা হলো মূলত অথ কন্ট্রোলারের ক্লাস। এখান থেকে এইটা হলো আর কি অথ কন্ট্রোলার। দুঃখিত, এখানে কমন জেএস যেহেতু ব্যবহার করতেছি, এটা আসলে মিস্টেক করেছি, মডুল ডট এক্সপোর্ট অথ কন্ট্রোলার, আর এইটা হবে মূলত অথ কন্ট্রোলার। এখানে আমি ক্লাস বেস মূলত এগুলো ব্যবহার করতেছি, আর এটা যেহেতু ক্লাস, এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা লাগতেছে না, এবং অবজেক্ট ছাড়াই আমরা সাইন আপ যে মেথড আছে সেইটা মূলত অ্যাক্সেস করতে পারছি। এটার মূল কারণ হলো এখানে মূলত যদি আমরা স্ট্যাটিক ব্যবহার করি, মেথডগুলো যদি স্ট্যাটিক হয়, তাহলে একটা ক্লাসের স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করার জন্য কোনো ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে হয় না, ডাইরেক্ট সেই মূলত ক্লাস থেকে যে স্ট্যাটিক মেথডগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এখান থেকে কনস্ট, আমরা এখান থেকে যেটা পাবো আর কি, ইমেল এবং নেম এবং পাসওয়ার্ড। আমি এগুলো কোনো ভ্যালিডেট করতেছি না, আমার মূল টার্গেট হলো রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেনটা কিভাবে কাজ করে সেটা। আর আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে সবগুলো ডাটা যেগুলো ভ্যালিডেট করা লাগে বা যে যা করা লাগে সবগুলো আপনাদের করতে হবে আর কি। এখান থেকে রিকোয়েস্ট ডট বডি, এখান থেকে রিকোয়েস্ট কমা রেসপন্স, রিকোয়েস্ট কমা রেসপন্স, তাহলে console.log request.body, sign up
তাহলে এখানে ইমেল, পাসওয়ার্ড এবং আমাদের যে নেম আছে সেই নেমটা মূলত দেখাচ্ছে। এখানে আমরা যেটা করব যে আমাদের অ্যাওয়েট নতুন একটা ইউজার আসলে তৈরি করব আর কি। প্রথমে তার আগে আমাদের যেটা করতে হবে, ইউজারকে চেক করতে হবে। এর জন্য আমাদের ইউজার মডেল, তাহলে এখান থেকে কনস্ট ইউজার মডেল রিকোয়ার ইউজার মডেল, তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট ইউজার মডেল ডট ফাইন্ড ইমেল দিয়ে এটাকে মূলত ফাইন্ড করতে হবে। তাহলে যদি আমরা ইউজারের মডেলের ইমেলটাকে পেয়ে যাই, অর্থাৎ ইউজারটাকে পেয়ে যাই, তাহলে একটা কাজ হবে যে এখান থেকে আমাদের রেস ডট স্ট্যাটাস, এখানে আর কি 404.json, user already exist। ইউজার যদি থাকে তাহলে ইউজার অলরেডি অ্যাক্সেস পাঠাবো, আর যদি না থাকে মূলত একটা ইউজার মূলত আমাদের ক্রিয়েট করতে হবে। এখানে মডেল DEL হবে আর কি মডেল, এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি আর কি মডেলের মধ্যে। আর এখান থেকে আমাদের নতুন একটা ইউজার তৈরি করতে হবে। এর জন্য আমাদের কি করব যে নিউ ইউজার, তাহলে এখান থেকে অ্যাওয়েট, তাহলে অ্যাওয়েট আমাদের ইউজারের যে মডেল আছে সেই মডেলটা হবে ইউজার মডেল ডট ক্রিয়েট। আমাদের থাকবে নেম, এরপরে থাকবে আমাদের ইমেল, এরপরে থাকবে আমাদের পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা মূলত হ্যাশ করতে হবে আর কি। আমরা বিক্রিপ্টটা ব্যবহার করব, তাহলে এখান থেকে কনস্ট বিক্রিপ্ট রিকোয়ার বিক্রিপ্ট.js, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আর কি, পাসওয়ার্ড, এবং এখানের সল্ট আমরা দিলাম 10। এখান থেকে আচ্ছা, এখানে এইটা মিস্টেক হয়েছে, এইটা আসলে ব্র্যাকেট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের নতুন একটা যে ইউজার আছে সেই নতুন ইউজারটা আমাদের কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। নতুন ইউজার তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের দুইটা মূলত টোকেন তৈরি করতে হবে, একটা হলো অ্যাক্সেস টোকেন আর একটা হলো রিফ্রেশ টোকেন। যে অ্যাক্সেস টোকেনটা আমরা ইউজারকে পাঠাবো, আর যে রিফ্রেশ টোকেনটা আছে সেই টোকেনটাকে আমরা কোথায় স্টোর করব, আমাদের যে ডাটাবেস অথবা যে কুকি আছে সেই কুকির মধ্যে এটাকে স্টোর করতে হবে। অর্থাৎ আমরা যে কোনো জায়গায় স্টোর করতে পারি আর কি, অনেকেই আছে রেডিসের মধ্যেও স্টোর করে, আমাদের শুধু স্টোর করতে হবে, এটাই হলো কথা। তাহলে প্রথমে আমরা যেটা করব যে প্রথমে টোকেন যে দুইটা আছে সেই টোকেন দুইটা তৈরি করে নেব। প্রথমে হবে আমাদের অ্যাক্সেস টোকেন, তাহলে অ্যাক্সেস টোকেন তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব মূলত জেসন ওয়েব টোকেন। তাহলে JWT const JWT require JSON ওয়েব টোকেন। এইটা মূলত চ্যাট জিপিটি বা যে কোনো এআই এর মধ্যে আমরা যদি বলি যে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কিন্তু সুন্দর একটা কোড লিখে দেয়, আমরা ডাইরেক্ট এটা কপি পেস্ট করতেও পারি। তাহলে এখান থেকে JWT ডট আমাদের সাইন মেথডটা ব্যবহার করতে হবে, এবং সাইন মেথডের মধ্যে পেলোড দিয়ে দিতে হবে, এবং পেলোডের মধ্যে আমাদের কি থাকতে পারে, আইডি থাকতে পারে। তাহলে আইডি, তাহলে এখান থেকে যে নিউ ইউজার তৈরি হচ্ছে সেই নিউ ইউজারের আইডি আমরা দেব। আমরা চাইলে এখানে নেম এবং ইমেলটাও দিতে পারি, এবং নিউ ইউজার ডট নেম, এবং যে ইমেল আছে সেই ইমেলটাও দিতে পারি এখান থেকে নিউ ইউজার ডট ইমেল। তো
তাহলে এরপরে আমাদের এখানে যেটা দিতে হবে আর কি, একটা সিক্রেট ভ্যালু দিতে হবে। এই সিক্রেট ভ্যালুটা অলরেডি আমি এখানে এরকম করে লিখেছি আর কি। আপনারা চাইলে এইখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে অথ কন্ট্রোলার আমাদের দুঃখিত প্রসেস ডট ইএনভি ডট সিক্রেট। এরপরে আমাদের দিতে হবে এক্সপায়ার ইন যেটা আছে সেটা, অর্থাৎ কত সময় পর এইটা মূলত এক্সপায়ার হয়ে যাবে। এইটা কি টোকেন? আমাদের অ্যাক্সেস টোকেন। তাহলে প্রসেস ডট ইএনভি ডট এইটা হলো এক্সপায়ার অ্যাক্সেস টোকেন। অবশ্যই এখানে আমি অ্যাক্সেস টোকেন এক্সপায়ার টাইম দিচ্ছি 1 মিনিট এবং রিফ্রেশ টোকেনের যে এক্সপায়ার টাইম সেটা দিয়ে দিচ্ছি 10 মিনিট। তাহলে এখান থেকে আমরা এক্সপায়ার টাইম দিলাম 1 মিনিট। অবশ্যই সেটা আমাদের রিফ্রেশ টোকেনের চেয়ে এক্সপায়ার টাইমটা বেশি হবে। তাহলে সেম ভাবে আমরা আরেকটা টোকেন তৈরি করব, সেটা হলো রিফ্রেশ টোকেন। এবং রিফ্রেশ টোকেনের মধ্যে এক্সপায়ার যে টাইমটা আছে সেটা অবশ্যই আমাদের বেশি হবে, যে এক্সপায়ার যে রিফ্রেশ টোকেন আছে সেইটা। তাহলে এখানে দুইটা টোকেন আমাদের জেনারেট করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে যে এটাকে আমাদের পাঠায় দিতে হবে। কোথায় পাঠাবো? এটা আমরা ক্লায়েন্টে পাঠাবো। ক্লায়েন্টে পাঠার আগে আমাদের রেস ডট কুকি এবং কুকির মধ্যে আমরা আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটা মূলত সেট করব। তাহলে এখানে মূলত টোকেন হবে আর কি। তাহলে এখানে কুকির মধ্যে আমরা রিফ্রেশ টোকেনটা সেট করে দিলাম এবং রিফ্রেশ টোকেনটা সেট করার পরে এখানে আমাদের কিছু অপশন পাস করতে হবে, যে আমাদের HTTP অনলি, আমাদের যে এটাকে সিকিউর করার জন্য আর কি কুকিটাকে HTTP অনলি এটাকে আমাদের ব্যবহার করতে হবে ট্রু। এরপরে আমাদের যে সেম সাইট এটাকে ল্যাক্স ব্যবহার করতে হবে। এটা ল্যাক্স কেন ব্যবহার করে আপনারা ChatGPT বললেই হবে আর কি, কেন এটা ব্যবহার করতে হয় আমি এখানে বলতেছি না। সিকিউর এটাকে অবশ্যই আমাদের ট্রু করতে হবে। তাহলে এখানে কুকিটা সেট হয়ে গেল। কুকিটা সেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে স্ট্যাটাস কোড এখানে দেব যে 201 আমাদের জেনারেট করা শেষ। এরপরে এখান থেকে আমাদের জেসনের মধ্যে আমরা এখানে মেসেজ পাঠাতে পারি যে সাকসেস, সাইন আপ সাকসেস। এরপরে আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে সেই টোকেনটা এখানে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে রিফ্রেশ টোকেন, তাহলে রিফ্রেশ টোকেনটা পাঠাবো। আর আপনারা চাইলে এখানে সাথে সাথে যে ইউজার আছে সেই ইউজারকেও পাঠাতে পারেন, অর্থাৎ এখানে যে নিউ ইউজার আছে সেই নিউ ইউজারও পাঠাতে পারেন। এখানে কিন্তু পাসওয়ার্ডটা সাথে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে দিয়ে দিচ্ছি যে এটা ইউজার। এখানে পাসওয়ার্ডও কিন্তু চলে যাচ্ছে রেসপন্স আকারে। আপনারা পাসওয়ার্ডটাকে হাইড করবেন আর কি, আমি শুধু এইটা দেখাচ্ছি আর কিছু না। আর এখানে যদি কোনো এরর থাকে তাহলে এটা আমাদের রেসপন্স ব্যাক হবে আর কি। এরর এটা হবে আমাদের ইন্টারনাল সার্ভার এরর, তাহলে এইটা হলো আমাদের যে কন্ট্রোলার সাইন আপের কাজ শেষ। এখন আমরা সাইন ইন আসলে কিভাবে করব? তাহলে সাইন ইনের মধ্যেও সেম একই কাজ আমাদের করতে হবে, যে এখানে রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমরা শুধু নেমটা পাবো না, আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা মূলত পাবো। তাহলে এখান থেকে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটাকে মূলত পেয়ে যাব আর কি। এরপরে এখানে আমাদের নতুন ইউজারটাকে সেম আগের মতোই আসলে চেক করতে হবে, যে এখানে যদি ইউজার পাওয়া যায় তাহলে একটা কাজ করতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে আরেকটা কাজ করতে হবে, সেম একই রকম আর কি। এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এখানে যে ক্যাশের মধ্যে যে আমাদের রেসপন্সটা আছে সেই রেসপন্সটাকে আমরা এখানে কপি করব এবং এখানে পেস্ট করে দেব। আর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে মূলত ইউজারটাকে যদি আমরা না পাই তাহলে ইউজার নট ফাউন্ড এটাকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো, ইউজার নট ফাউন্ড। এরপরে যদি ইউজারটাকে পেয়ে যাই তাহলে মূলত আমাদের পাসওয়ার্ডটাকে চেক করতে হবে, কনস্ট চেক পাসওয়ার্ড চেক করার জন্য আমরা এখানে বিক্রিপ্ট যে জেএস আছে ডট কম্পেয়ার, এবং কম্পেয়ারের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো আমাদের যে রিয়েল পাসওয়ার্ড আছে সেইটা,
এরপরে আমাদের যে ইউজারের হ্যাশ পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে মূলত দিতে হয়। সেম একই রকম যে চেক পাসওয়ার্ডটা যদি আমাদের ট্রু হয় তাহলে মূলত আমরা এইটাকে বাদ দেব। বাদ দেওয়ার পরে এই অংশটুকু আমরাকে এর ভিতরে দিয়ে দিতে হবে চেক পাসওয়ার্ড, অর্থাৎ লগ ইন আমাদের সাকসেস। আর যদি না হয় তাহলে এই যে অংশটুকু আছে সেইটা আমরা ইলস কন্ডিশনে দিয়ে দেব, যে ইলস কন্ডিশন এখানে আমাদের 404 অথবা 400 এখানে আমরা পাঠাবো রং পাসওয়ার্ড আর কি, রং পাসওয়ার্ড। তাহলে এইটা হবে আমাদের সাইন ইন সাকসেস। এবং সাইন ইন সাকসেসের মধ্যে এখানে ইউজার যেটা আছে সেই ইউজারের মধ্যে মূলত এই ইউজারটাই যাবে। তাহলে সেম একই রকম হলো আমাদের, দুঃখিত এটা রিফ্রেশ টোকেন না, এটা মূলত অ্যাক্সেস টোকেন এখানে যাবে। আর এখানেও মিস্টেক করেছিলাম, এটা হবে আমাদের অ্যাক্সেস টোকেন। তাহলে এখানে আমাদের সাইন ইন এবং সাইন আপ যেটা আছে সেইটা কিন্তু সম্পন্ন, যে এখান থেকে আমরা সাইন ইনের মধ্যে আমরা এখানে অ্যাক্সেস টোকেনটা পাঠিয়ে দিচ্ছি। আর সেম একইভাবে অ্যাক্সেস টোকেন জেনারেট করতেছি, আবার আমরা কুকির মধ্যে সেট করতেছি এবং রেসপন্স ব্যাক পাঠাচ্ছি অ্যাক্সেস টোকেন। সেম এখানেও একই কাজই হচ্ছে। এবং আরেকটা আমরা এখানে মেথড তৈরি করব, স্ট্যাটিক মেথড রিফ্রেশ টোকেন। তাহলে এখান থেকে অ্যাওয়েট এবং রিকোয়েস্ট কমা রেসপন্স এটা হলো এটা আর কি অ্যাসিঙ্ক এবং কনসোল ডট লগ আর যে কোনো কিছু দিয়ে দিচ্ছি আর কি। তাহলে এইটা মূলত কি হলো যে এখানে এটার যখন আমরা এইটা এই মেথড এই কন্ট্রোলার আসবে তখন এই কন্ট্রোলার থেকে আমাদের একটা রিফ্রেশ টোকেন মূলত আবার রিফ্রেশ টোকেন থেকে একটা অ্যাক্সেস টোকেন মূলত জেনারেট হবে এবং আবার মূলত আমাদের যে ইউজার আছে সেই ইউজারকে আমরা এটা আবার পাঠাবো আর কি, আর কিছু না। আরেকটা আমাদের স্ট্যাটিক মেথড তৈরি করতে হবে, স্ট্যাটিক মেথড লগ আউট। তাহলে এখান থেকে রিকোয়েস্ট কমা রেসপন্স। তাহলে এই যে মেথডটা আছে এই লগ আউট মেথডটা, এই লগ আউট মেথডটা মূলত ইউজারকে একবারে লগ আউট করে দেবে। তাহলে এখন আমরা এইটাকে আমাদের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডের মধ্যে আচ্ছা ব্যাকএন্ডের মধ্যে এইটাকেও ইমপ্লিমেন্ট করে নেই। আগে এইটুকু অংশ আমরা ট্রাই করি, মানে পরীক্ষা করে নেই, তারপরে আমরা বাকি অংশ পরীক্ষা করব, বাকি অংশ তৈরি করব, তারপরে পরীক্ষা করব আর কি। তাহলে এখন প্রথমে আমরা যেটা করব একটা সাইন ইন করার ট্রাই করব। তার আগে এখানে কনসোল লগ করে নেই যে আসলে এগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। এইটাকে রিমুভ করে দিচ্ছি। সাইন আপ পেজ এবং সাইন আপ পেজের মধ্যে এখান থেকে আমাদের কনসোল ডট লগ ইরর, এগুলো ইররগুলো আপনারা হ্যান্ডেল করবেন, আমি শুধু দেখাচ্ছি খালি। রেসপন্স আর এখানে মূলত আমাদের ডাটা, তাহলে এখানে কনসোল ডট লগ ডাটা। তাহলে এখান থেকে ইন্সপেক্ট করে নিচ্ছি কনসোল। তাহলে প্রথমে যেটা করব আমরা একটা অ্যাকাউন্ট মূলত এখানে সাইন ইন করে নেব, দুঃখিত সাইন আপ করে নেব আর কি। তাহলে যখনই ক্লিক করতেছি তখনই আমাদের এখানে যেটা দেখাচ্ছে আর কি ইউজার অলরেডি এক্সিস্ট। ইউজার অলরেডি এক্সিস্ট যদিও দেখার কথা না, কারণ ডাটাবেজের মধ্যে আমার আছে কিনা মনে নেই আর কি। এখানে অথ কন্ট্রোলারের মধ্যে আমরা কি করতেছি সাইন আপ, এখানে সাইন আপের মধ্যে হ্যাঁ সাইন আপ। তাহলে সাইন আপের মধ্যে ইউজার অলরেডি এক্সিস্ট, তাহলে এইটার মধ্যে ইউজার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। আচ্ছা এইটা আমি দেখি আর কি, যে এখানে অথেন্টিকেশন ইউজার না, ইউজার এখানে নেই, কিন্তু আমাদের যেটা দেখাচ্ছে ইউজার অলরেডি এক্সিস্ট। তাহলে এখানে যেটা করতে হবে
আচ্ছা, এখানে এই যে ফাইন্ড মেথডটা মূলত ব্যবহার করেছি এইরকম আসলে ফাইন্ড না, এইটা মূলত হবে ফাইন্ড ওয়ান, অর্থাৎ একটা খুঁজতে হবে। এখানে যেহেতু রিটার্ন করতেছি অ্যারে, এই জন্য মূলত এইটা মূলত আমাদের এক্সিস্ট দেখাচ্ছে আর কি। আমরা যদি এখন এটা ট্রাই করি সাইন আপ করার, এইখানে ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে আর কি একটা। এইটা হলো, আচ্ছা এটাকে কনসোল লক করে দেখি যে আসলে টেস্ট করা লাগতো আমাদের প্রতিবারই, কিন্তু তার আগে আমি কোডটা লিখে ফেলেছি। এরর, এখানে ক্লিক করার পরে ইন্টারনাল সার্ভার এরর, এখানে ফেল প্রমিস। আচ্ছা আচ্ছা, এখানে যখন হ্যাশ করতেছি তখন আসলে এইটা এরর দেখাচ্ছে, পাসওয়ার্ডটাকে যখন হ্যাশ করতেছি। এই জন্য এখানে মূলত যে অ্যাওয়েট আছে সেই অ্যাওয়েট আমাদের ব্যবহার করতে হবে। মেবি এখন আমাদের এটা কাজ করবে। তাহলে এখন যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাক্সেস টোকেন এবং আমাদের যে মেসেজ আছে সেই মেসেজ এবং ইউজারের সাথে পাসওয়ার্ড আসতেছে, এই পাসওয়ার্ডটাকে আপনাদের অবশ্যই হাইড করতে হবে। এরপরে এখানে যদি আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে কুকির মধ্যে যাই, এই যে কুকি, তাহলে কুকির মধ্যে আচ্ছা এখানে কুকি দেখতে পাচ্ছি না আর কি, কুকি আমাদের সেট হয়নি। এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটু মিস্টেক ছিল আর কি, কুকি যেহেতু সেট হয়নি। এখান থেকে আমাদের অথ রাউটস যেটা আছে সেই অথ রাউটসের মধ্যে আমরা যেটা করব, এখান থেকে সাইন আপ, এবং সাইন আপের মধ্যে আমাদের যেটা করতে হবে এই যে স্টেট, সেই স্টেটের পরে আমাদের উইথ ক্রেডেনশিয়াল, এই উইথ ক্রেডেনশিয়ালটাকে আমাদের ট্রু ব্যবহার করতে হবে। যখনই আমরা উইথ ক্রেডেনশিয়ালটাকে ট্রু ব্যবহার করব তখনই মূলত আমাদের এখানে কুকি সেট করতে দেবে এটা। তাহলে এইটাকে আমরা আরেকবার ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে এখান থেকে আমাদের নেম, এখন আমাদের বারবার দেখাবে যেটা ইউজার, আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে ইউজার অলরেডি মূলত এক্সিস্ট দেখাচ্ছে। তাহলে এখান থেকে ইউজারটাকে আরেকবার রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে ডিলেট করে দেওয়ার পরে আমরা ট্রাই করব। তাহলে এখানে সাইন আপ, এইখানে আমরা দেখতে পাচ্ছি রেসপন্স এবং অ্যাপ্লিকেশনের মধ্যে এখন যেটা আছে আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটা কিন্তু এখন আমাদের এখানে দেখাচ্ছে আর কি, আর আমাদের যে সাইন আপ আছে সেইটা সাইন আপ সম্পন্ন হয়ে গেল। এখন আমরা যেটা করব সাইন ইন করার ট্রাই করব যে এটা কাজ করে কিনা। তাহলে এখান থেকে ইমেল এবং সাইন ইন, তাহলে যখনই আমরা এখানে সাইন ইন করার ট্রাই করতেছি তখনই আসলে, আচ্ছা এইটা আমরা এখন এপিআইটাকে কল করিনি, এপিআইটাকে কল করতে হবে, তার আগে রাউটটাকে তৈরি করে নিই। তাহলে এখান থেকে কপি, এটাকে পেস্ট, আর এইটা হলো আমাদের সাইন ইন, আর এইটা হলো আমাদের সাইন ইন, সাইন আপ পেজ, এবং সাইন আপ পেজ থেকে এটাকেই শুধু কপি করলেই হবে এবং সাইন ইন পেজের মধ্যে এটাকেই পেস্ট। সাইন ইন স্টেট চলে যাবে উইথ ক্রেডেনশিয়াল ট্রু, সব কিছুই ঠিক আছে। এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এটাকে মূলত এখানে আমাদের যে অ্যাসিং আছে সেই অ্যাসিনক্রনাস ব্যবহার করতে হবে। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন এইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব, এবং ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে এখানে তো কিছু একটা তো আমাদের এরর অবশ্যই দেখাচ্ছে। আচ্ছা এখানে এক্সিওসটা আসলে ইম্পোর্ট করতে হবে আমাদের এখান থেকে, এক্সিওস। এখানে রিটার্ন আমাদের যে ইরোর আছে সেই ইরোরটা আসলে আনডিফাইন্ড দেখার কারণ হলো এখানে রেসপন্সটা আমরা ইরোর ডট রেসপন্স করেছি, যেহেতু ইরোর ডট রেসপন্স নাই, কারণ এটা আমরা এখানে ভুল করেছি এক্সিওস ইম্পোর্ট না করে। তাহলে এখন যদি আমরা সাইন আপ করতে যাই, তাহলে এখানে আমাদের যেটা দেখাচ্ছে ইউজার নট ফাউন্ড। আচ্ছা আচ্ছা, এটা ইউজার নট ফাউন্ড দেখাচ্ছে। এখান থেকে এই যে এটাকে ফাইন্ড করেছি, এটা মূলত ফাইন্ড ওয়ান হবে। তাহলে এখান থেকে নেম, এখানে 404 দেখাচ্ছে। আচ্ছা এইটা হলো আমাদের সাইন ইন, আর এখানে ব্যবহার করেছি আমরা সাইন ইন। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, এইটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে
আচ্ছা, এখানে পোস্ট মেথড 404 অর্থাৎ সাইন ইন যে এপিআইটা আছে সেই এপিআইটা আসলে খুঁজে পাচ্ছি না, একটু দেখে নেই। সাইন ইন, হ্যাঁ এটা তো ঠিকই আছে অবশ্য। এখান থেকে আমাদের সাইন ইন এবং স্টেট লোকাল, এখান থেকে অথরাউটস, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এইটাকে আসলে সেভ করিনি মেবি, অথরাউটটাকে সেভ করে নিচ্ছি। তাহলে এখান থেকে ইমেল, এইটা আমাদের আবার 404, আচ্ছা এটা একটু দেখে নেই বারবার এটা 404 দেখাচ্ছে কেন। দুঃখিত, এটা মূলত ইউজারের যে নট ফাউন্ড আছে সেইটা আমাদের এপিআইটা পাচ্ছে, কিন্তু ইউজার নট ফাউন্ড দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে আর কি। এই যে ইমেল দিয়ে যেটা করতেছি আমরা ইউজার মডেল ডট ফাইন্ড ওয়ান, তাহলে এখানে যে ইউজার আছে সেই ইউজারটাকে কনসোল লগ করে দেখি যে কনসোল ডট লগ ইউজার, তাহলে এখানে আমরা যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা আর কি পাচ্ছে না। এখানে আচ্ছা, দুঃখিত, এখানে আসলে মিস্টেক হয়ে গিয়েছে, এইটা আসলে নট ইকুয়াল হবে। যদি ইউজারকে আমরা না পাই তাহলে মূলত এটা হবে, আর পেলে আমাদের এটা সাইন ইন করতে হবে আর কি, এটা উল্টাটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের ইমেল এবং সাইন আপ, ইন্টারনাল সার্ভার ইরর, আচ্ছা এইটাকে একটু কনসোল করে দেখি যে আসলে ইরর কি আসছে। এই জন্য আসলে আমাদের কোড করার সময় প্রতিবারে আসলে টেস্ট করা উচিত, একবারে কোড করা উচিত না আর কি। এখান থেকে সাইন ইন, এবং সাইন ইনের মধ্যে এখানে যেটা দেখাচ্ছে নিউ ইউজার ইজ নট ডিফাইন, আচ্ছা এখানে ব্যবহার করেছিলাম ইউজার আর এখানে ব্যবহার করেছিলাম আসলে নিউ ইউজার, কপি পেস্ট করার কারণে এরকম দেখাচ্ছে আর কি। তাহলে এখন যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সাইন ইন সাকসেস এবং এখানে অ্যাক্সেস টোকেনটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি অ্যাপ্লিকেশনের মধ্যে যাই সেই অ্যাপ্লিকেশনের মধ্যে রিফ্রেশ যে টোকেনটা আছে, কুকির মধ্যে রিফ্রেশ টোকেনটা আসলে দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লায়েন্ট সাইডের মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করে সেইটা নিয়ে কাজ করতে হবে আমাদের। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আমরা একবার যখন লগ ইন করবো, লগ ইন করার পরে অ্যাক্সেস টোকেনের যখন আমাদের টাইম চলে যাবে, টাইম চলে যাওয়ার পরে আমরা যখন এই ওয়েবসাইটের মধ্যে আসব তখন যাতে আমাদের অটোমেটিক লগ আউট হয়ে যায়। এবং যদি আমরা অ্যাক্সেস টোকেনের টাইম পার হয়ে যাওয়ার, দুঃখিত এটা অ্যাক্সেস টোকেন, এখন দেখা যাচ্ছে কোনো কারণে আমাদের অ্যাক্সেস টোকেনের টাইমটা চলে গেল, অর্থাৎ যত টাইম আমরা সেট করেছি সেটা চলে গেল, এবং তখন আমাদের কি হয়ে যাবে, তখন মূলত আমরা যখন এই ওয়েবসাইটের এইটার মধ্যে ভিজিট করব তখন আমাদের রিফ্রেশ টোকেন থেকে একটা অ্যাক্সেস টোকেন নতুন করে জেনারেট হবে এবং ইউজারকে লগ ইন করে দেবে অটোমেটিক। আর কোনো কারণে যদি আমরা রিফ্রেশ টোকেনের যে টাইম সেট করব ইউজার যদি তারপরে এসে ওয়েবসাইটটা ভিজিট করে তাহলে অটোমেটিক তাকে লগ আউট করে দেবে, সেটা মূলত আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই জিনিসটাই হলো মূল, কারণ অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেন কিভাবে কাজ করে এটা সবাই জানে, কিন্তু ক্লায়েন্টের মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা একটু ঝামেলা। আমরা এই জিনিসটা মূলত এখন ইমপ্লিমেন্ট করব। তাহলে এখানে সাইন আপ যে পেজটা, সাইন ইন যে পেজটা আছে সেই সাইন ইন পেজের মধ্যে আমাদের এখন যেটা করতে হবে আর কি, যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেমের মধ্যে অ্যাক্সেস টোকেন, তাহলে অ্যাক্সেস টোকেন আমাদের সেট করতে হবে। আমরা ডাটা ডট যে অ্যাক্সেস টোকেন পাবো সেই অ্যাক্সেস টোকেনটা, তাহলে এখানে অ্যাক্সেস টোকেনটা সেট করলাম। যেহেতু রিঅ্যাক্ট একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করে তাহলে এই জন্য এখানে আমি যেটা ইমপ্লিমেন্ট করতেছি এটা ইমপ্লিমেন্ট করা উচিত না, আর আমি এখানে ডাটা হ্যান্ডেল করাটা দেখাচ্ছি না। ডাটা হ্যান্ডেল করার জন্য আপনারা অবশ্যই রিডাক্স অথবা কনটেক্সট এপিআই ব্যবহার করবেন, আমি এটা ব্যবহার করতেছি না। আমি শুধু আপনাদের অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেনটা কীভাবে কাজ করে সেটা দেখাবো। এই জন্য এখানে আমি যেটা করব যে উইন্ডো ডট রেপ, এটাকে যেটা করব আর কি, এখানে আমি দিয়ে দেবো যে স্ল্যাশ হোম পেজ,
অর্থাৎ লগ ইন করার পরে আমাদের এটা হোম পেজের মধ্যে চলে যাবে। তাহলে এখন যদি এটাকে ট্রাই করি লগ ইন করার, আচ্ছা এটা চলে যায়নি আর কি। উইন্ডো, আচ্ছা এইটা আছে সাইন ইন পেজের মধ্যে, এটাকে রিফ্রেশ এবং ক্লিক। আচ্ছা এটা সম্ভবত এরর দেখাচ্ছে, উইন্ডো ডট কনসোল ডট লগ এরর, উইন্ডো ডট লোকেশন হবে মেবি। তাহলে এখান থেকে, তাহলে এখানে রিফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ হয়ে যাওয়ার পরে হোম পেজের মধ্যে চলে আসতেছে। তাহলে অবশ্যই আপনাদের যখন আপনারা এটা নিয়ে এই রিয়েক্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন তখন অবশ্যই যাতে এটা রিফ্রেশ না করে, সিঙ্গেল পেজ যেহেতু অ্যাপ্লিকেশন, এটা আপনারা কনটেক্সট এপিআই অথবা স্টেট রিডাক্স দিয়ে স্টেটটা ম্যানেজ করবেন। তাহলে এইটা আমাদের লগ ইন হয়ে গেল এবং এখানে চলে আসলো। আমরা এখন যেটা করব, আমাদের যে রাউট আছে সেই রাউটটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। সেইটা আমরা একটু প্রোটেক্ট রাউটটা নিয়ে একটু কাজ করি। যে এখান থেকে এখানে আমরা একটা প্রোটেক্ট রাউট ডট জেএসএক্স, তাহলে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ইম্পোর্ট রিয়াক্ট আউটার ডম, এবং রিয়াক্ট আউটার ডমের মধ্য থেকে আমরা পাবো ইউজ নেভিগেটটা পাবো, মূলত নেভিগেট এবং আউটলেট। তাহলে এখানে যেহেতু আমি কনটেক্সট এপিআই আর রিডাক্স ব্যবহার করতেছি না, শুধু লোকাল স্টোরেজে ডাটা সেট করতেছি, আমি এখানে লোকাল স্টোরেজটার ডাটা নিয়ে কাজ করব। যে এখানে শুধু টোকেনটা চেক করব আর কি, টোকেন। এইটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে যেহেতু আমার পেজটা রিফ্রেশ হচ্ছে এই জন্য মূলত এখানে টোকেনটা কাজ করবে আর কি। কিন্তু আপনাদের যদি পেজ রিফ্রেশ না করে ইউজ নেভিগেট করেন, অর্থাৎ এই যে সাইন ইন আছে সেই সাইন ইন থেকে যদি ইউজ নেভিগেট ব্যবহার করে সাইন আপ পেজের মধ্যে হোম পেজের মধ্যে চলে আসেন, তখন কিন্তু এই লোকাল স্টোরেজটা আসলে কাজ করবে না। কারণ পেজটা রিফ্রেশ না হওয়া পর্যন্ত এই লোকাল স্টোরেজ থেকে আমরা ডাটাটা গেট করলেও এটা দেখতে পারবো না যদি আমরা পেজটা রিফ্রেশ না করি। আমি যেহেতু এখানে আমার মূল টার্গেটেই হলো রিফ্রেশ টোকেন আর অ্যাক্সেস টোকেন কীভাবে কাজ করে এটা দেখানোর জন্য, আমি ডাটা হ্যান্ডেল করতেছি না, এই জন্য আমি শুধু এখানে লোকাল স্টোরেজ ব্যবহার করে ডাটাটা নিচ্ছি। এবং সেই ডাটাটা যাতে আমি পাই, সেই ডাটাটা পাওয়ার জন্য আমি এখানে মূলত উইন্ডো ডট লোকেশন রেপ ব্যবহার করতেছি যাতে এটা রিফ্রেশ হয় আর কি। তাহলে এখানে গেট আইটেম যেটা করতে হবে, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এবং এটা হবে আমাদের অ্যাক্সেস টোকেন। এখান থেকে তাহলে অ্যাক্সেস টোকেনটা যদি আমরা পাই তাহলে আমাদের এখানে কি হবে, যে ইফ যদি অ্যাক্সেস টোকেনটা যদি আমাদের পাওয়া যায় তাহলে এটাকে আমরা লগ ইন করবো, অর্থাৎ এখান থেকে রিটার্ন করে দেব আমাদের আউটলেট। আর যদি অ্যাক্সেস টোকেনটা না পাওয়া যায় তাহলে এখান থেকে আমাদের রিটার্ন করে দিতে হবে সাইন আপ পেজের মধ্যে, সাইন ইন পেজের মধ্যে। তাহলে নেভিগেট, আর নেভিগেটের মধ্যে টু করে দিতে হবে আমাদের সাইন ইন পেজ। আর এখানে অ্যাপ ডট জেএক্স যেটা আছে সেই অ্যাপ ডট জেএক্স এর মধ্যে এইটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এইটাকে আমি কাট করে নিচ্ছি, কাট করে নেওয়ার পরে তাহলে এখান থেকে রাউট, এবং রাউটের মধ্যে এইটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের যেটা করতে হবে, এই যে সাইন আপ পেজ আছে সেই সাইন আপ পেজ এবং সাইন ইন যে পেজটা আছে সেইটাকে আমাদের প্রোটেক্ট রাউটের উপরে দিতে হবে। তাহলে এখানে স্ল্যাশের পরে এইটা আমাদের যেটা হবে সেটা হবে আমাদের প্রোটেক্ট রাউট। আর এর ভিতরে যেটা হবে, এর ভিতরে, আচ্ছা এইটাকে কাট করে নিচ্ছি, একটু কাট করে নেওয়ার পরে, আচ্ছা কাট না করে আমরা যেটা করব আর কি, এই অংশটুকুকে কপি করে এই অংশটুকু এখানে পেস্ট করে দেব। আর এটা এখন যেটা হবে হোম পেজ, তাহলে এখানে হোম পেজ, তাহলে এখানে আমরা হোম পেজ দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যে লোকাল স্টোরেজ আছে আমাদের, আমরা যদি অ্যাপ্লিকেশন এবং এখান থেকে লোকাল স্টোরেজের ডাটাগুলো আমরা রিমুভ করে দেই, তাহলে আমাদের সাইন ইন যে পেজ আছে সেই পেজের মধ্যে চলে যাচ্ছে অটোমেটিক। কারণ এখানে আমরা সাইন ইন হোম পেজ যেটা আছে সেই হোম পেজের মধ্যে আমরা যেতে পারছি না।
তাহলে এখানে হোম পেজ যেটা আছে সেই হোম পেজের মধ্যে দিয়ে দিচ্ছি যে ইউজার লগ ইন অলরেডি লগ ইন। তাহলে এখানে দেখাচ্ছে যে ইউজার অলরেডি লগ ইন। তাহলে এর সেম কাজ যেটা আমাদের করতে হবে, এই যে সাইন আপ পেজ আছে সেই সাইন আপ পেজের মধ্যেও এই কাজটা করতে হবে। তাহলে এইটাকে কপি করে এইটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে সাইন ইন এবং যে সাইন আপের যে কাজটা আছে সেইটা শেষ। আমরা যদি এখান থেকে এখন সাইন ইন করি এটা, তাহলে এখানে আমাদের ইউজার অলরেডি লগ ইনের মধ্যে চলে যাচ্ছে আর কি, অটোমেটিক আমাদের লগ ইনের মধ্যে চলে যাচ্ছে। আমরা এখান থেকে চাইলে এখন সাইন আপ পেজের মধ্যেও সাইন ইন পেজের মধ্যেও যেতে পারি এবং চাইলে আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজের মধ্যেও যেতে পারি। এখন আপনারা চাইলে যে যাতে সাইন ইন যে পেজ আছে সেই সাইন ইন পেজের মধ্যে যাতে না যেতে পারেন সেটার জন্য আপনারা যেটা করতে পারেন আর কি, এই সাইন ইন পেজের মধ্যে ইউজ ইফেক্টের মধ্যে ডাইরেক্ট যদি লগ ইন অবস্থায় থাকে হোম পেজের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। এখন আর কি মূলত আমাদের যে মূল কাজটা আছে সেই মূল কাজটা করব যে কিভাবে আমাদের অটোমেটিক লগ আউট হয়ে যায় বা অটোমেটিক কিভাবে আমাদের ইউজার যতক্ষণ পর্যন্ত রিফ্রেশ টোকেনের টাইম আছে ততক্ষণ পর্যন্ত কিভাবে অটোমেটিক মূলত রিফ্রেশ টোকেন থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে অটোমেটিক লগ ইন থাকে, এইটাই হলো মূল কাজ আর কি। এটার জন্য আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি যে api.js। তাহলে এখানে আমরা এপিআই কল করার জন্য কি ব্যবহার করতেছি, এপিআই কল করার জন্য মূলত ব্যবহার করতেছি আমাদের এক্সিওস। এই মূল যে কাজটা সেই কাজটা আমরা করব এখানে এক্সিওস দিয়ে। তাহলে প্রথমে এখান থেকে ইম্পোর্ট, তাহলে এখানে এক্সিওসটাকে নিয়ে নিলাম। তাহলে এখানে ইম্পোর্ট করে নিয়ে নিলাম। আমাদের এক্সিওসের কিছু মেথড আছে আর কি, সেটা আমরা এখানে ব্যবহার করব আর কি, কিছু প্রপার্টি ব্যবহার করব। যে এখানে কনস্ট, আচ্ছা এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে নেই, যে এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট, আচ্ছা দুঃখিত এখানে এক্সপোর্ট হবে আর কি, এপিআই এক্সপোর্ট কনস্ট এপিআই। আর এখানে মূলত আমাদের যে এক্সিওস আছে সেই এক্সিওসটা ব্যবহার করে এক্সিওস ডট ক্রিয়েট, মানে মূল কাজটা আমাদের এখানেই হবে আর কি। তাহলে প্রথমে আমাদের হবে বেস ইউআরএল। তাহলে বেস ইউআরএল আসলে কোনটা, বেস ইউআরএল হলো আমাদের এটা, যে এখান থেকে সাইন আপটা শুধু বাদ হবে। এরপরে আমাদের উইথ ক্রেডেনশিয়াল, এটাকে আমরা অল টাইমে ট্রু করব, কারণ এখানে আমাদের কুকির মধ্য থেকে আমাদের যে কুকির মধ্যে যে রিফ্রেশ টোকেনটা রাখতেছি, অর্থাৎ যেহেতু কুকি নিয়ে কাজ আছে এই জন্য আমরা উইথ ক্রেডেনশিয়াল ট্রু করলাম। এখন এই এপিআই যেটা আছে এই এপিআইটার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে, যে এপিআই ডট ইন্টারসেপ্টর, এর যে ইন্টারসেপ্টর আছে সেটা ব্যবহার করব ডট রিকোয়েস্ট ডট ইউজ। যখন আমরা এক্সিওস দিয়ে কোনো কিছুকে রিকোয়েস্ট করব তখন রিকোয়েস্ট করার সময় এখানে কিছু মডিফাই করব, যে এখান থেকে কনফিগ, যে এখানে প্যারামিটারের মধ্যে আমরা কনফিগ পাবো। কনফিগারের মধ্যে আমরা এখন যেটা করব, কনফিগারের মধ্যে আমাদের যে টোকেনটা আছে, অর্থাৎ প্রতি এপিআই কল করার সময় আমরা আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে সেটা বেয়ারার টোকেন হিসেবে পাঠিয়ে দেব কোথায়, হেডারের মাধ্যমে আমাদের ব্যাকএন্ডে পাঠিয়ে দেব। এই জন্য এখানে আমাদের কনস্ট সেট অ্যাক্সেস টোকেন, সেট অ্যাক্সেস টোকেন। তাহলে এখানে মূলত প্যারামিটারের মধ্যে আমাদের একটা টোকেন থাকবে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে আর কি, রিটার্ন আমাদের টোকেনটাকে এখানে সেট করতে হবে। তাহলে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তাহলে সেট আইটেমের মধ্যে হবে আমাদের কি অ্যাক্সেস টোকেন। আর এখানে আমাদের প্যারামিটারের মধ্যে ফাংশনটার প্যারামিটারে যে টোকেন পাঠাবো সেই টোকেনটা এখানে সেট হবে। সেম একই কাজ, যে এখানে যখন আমাদের সেটের পরিবর্তে গেট হবে, যে এখানে গেট অ্যাক্সেস টোকেন, এটা হবে আমাদের গেট আইটেম, আর এটাকে আমরা রিমুভ করব। তাহলে এখানে কি হলো, আমরা অ্যাক্সেস টোকেন সেট করতেছি এই মেথডের মাধ্যমে আর অ্যাক্সেস টোকেন গেট করতেছি এই মেথডের মাধ্যমে। এখন এখান থেকে কনস্ট আমাদের অ্যাক্সেস টোকেন আর এখান থেকে গেট অ্যাক্সেস টোকেন। তাহলে আমাদের অ্যাক্সেস টোকেনটা আমরা লোকাল স্টোরেজ থেকে নিয়ে নিলাম। তাহলে নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে,
প্রথমে আমাদের চেক করতে হবে যে অ্যাক্সেস টোকেনটা আমাদের আছে কিনা। যদি অ্যাক্সেস টোকেনটা আমাদের থাকে তাহলে আমরা একটা কাজ করব অথবা আরেকটা কাজ। যদি থাকে তখন আমাদের যে হেডার্স আছে, যে এই যে কনফিগটা আমরা পাচ্ছি, সেই কনফিগের যে হেডার্স আছে সেই হেডার্সের মধ্যে অথরাইজেশন, এই অথরাইজেশনের মধ্যে আমাদের যে বেয়ারার টোকেন আছে সেই বেয়ারার হিসেবে এই টোকেনটাকে পাঠিয়ে দেবো, আমাদের অ্যাক্সেস টোকেনটাকে বেয়ারার এবং অ্যাক্সেস টোকেনটাকে আমরা রিকোয়েস্টের সাথে, রিকোয়েস্টের যে হেডার আছে সেই, অর্থাৎ এখানে রিকোয়েস্টটাকে আমরা রিকোয়েস্ট পাঠানোর আগে রিকোয়েস্টটাকে এখানে কিছু ডাটা অ্যাড করে দিচ্ছি, সেটা হলো বেয়ারার টোকেন। আমরা অন্য ক্ষেত্রে কি করি যে এইখানে মূলত আমাদের যে হেডার্স আছে সেই হেডার্সের মধ্যে আমরা টোকেন সেট করি, কিন্তু আমরা এটা করলাম না, আমরা করলাম এখানে। এখন এইটা যদি না থাকে তাহলে এখানে রিটার্ন করব কি, যে কনফিগারেশন আমরা পাঠাচ্ছি সেই কনফিগ, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হলো না আর কি। এখানে যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটাকে আমরা এখানে মডিফাই করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে রেসপন্সটাকেও মডিফাই করতে হবে। এপিআই ডট আমাদের এখানে ইন্টারসেপ্টর ডট রেসপন্স, অর্থাৎ আমরা রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা যখন রেসপন্স ব্যাক পাবো, অর্থাৎ এইখানে যদি আমরা দেখি, এই যে এখানে আমরা রেসপন্স যে ব্যাক পাচ্ছি, রেসপন্স ব্যাক পাওয়ার আগেই আমরা এখানে কিছু কাজ করব, অর্থাৎ রেসপন্স আসবে, আসার পরে আমরা কিছু কাজ করব, তারপরে ইউজারকে ওটা দেখাবো। তাহলে এখানে রেসপন্স ডট ইউজ, তাহলে এই যে এখানে ইউজ, এখানে দুইটা প্যারামিটার থাকবে আর কি। প্রথম প্যারামিটারের মধ্যে একটা কল ব্যাক পাবো, যে কল ব্যাকের মধ্যে মূলত আমরা পাবো রেসপন্স, অর্থাৎ যখন এপিআই কল করব এপিআই এক্সিওস এর মাধ্যমে, সেই যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটা মূলত এখানে, অর্থাৎ এখানে যেটা পাচ্ছি আর কি, সেইটা আমরা এখানে কিছু কাস্টমাইজ করব। যে আমরা প্রথমে চেক করব যে ইফ যে রেস ডট ডাটা, রেসপন্স থেকে আমাদের যে ডাটাটা আসতেছে সেই ডাটার মধ্যে অ্যাক্সেস টোকেন নামে কোনো কিছু আসতেছে কিনা, অর্থাৎ এখানে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারের মধ্যে আমরা অ্যাক্সেস টোকেন আসলে রেসপন্স ব্যাক পাঠাচ্ছি। তাহলে অ্যাক্সেস টোকেন কখন আমরা রেসপন্সের মধ্যে ব্যাক পাঠাবো, যে এইটা হলো আমাদের লগ ইন, অর্থাৎ সাইন ইন এবং সাইন আপের সময়ই শুধু একমাত্র আমরা এপিআই এর মধ্যে আমরা অ্যাক্সেস টোকেনটা রেসপন্স আকারে ব্যাক পাঠাবো। তাছাড়া কোনো এপিআই এর রেসপন্সের মধ্যে আমাদের এই অ্যাক্সেস টোকেনটা আসলে থাকবে না। যদি অ্যাক্সেস টোকেনটা আমাদের এখানে থাকে তাহলে এখানে আমরা অ্যাক্সেস টোকেনটা কি করব, সেট অ্যাক্সেস টোকেনের মধ্যে আমাদের এই যে রেস ডট ডাটা ডট অ্যাক্সেস টোকেনটা, অর্থাৎ আমাদের যে লোকাল স্টোরেজ আছে সেই লোকাল স্টোরেজের মধ্যে অ্যাক্সেস টোকেনটা আমরা সেট করে দেব। অ্যাক্সেস টোকেনটা আমরা কি করে দেব, সেট করে দেব। আচ্ছা, আমি একটু এখানে মিস্টেক করেছি, আমরা 3 জায়গায় শুধু অ্যাক্সেস টোকেনটা রেসপন্স ব্যাক পাবো। এক হলো লগ ইনের সাইন ইনের সময়, সাইন আপের সময়, আর এক হলো আমরা যখন রিফ্রেশ টোকেন থেকে অ্যাক্সেস টোকেনটাকে গেট করতে যাব। তাহলে এখান থেকে যে আমাদের সেট অ্যাক্সেস টোকেন, এই যে সেট অ্যাক্সেস টোকেনটাকে লোকাল স্টোরেজের মধ্যে, অর্থাৎ রেসপন্সের সাথে যে অ্যাক্সেস টোকেনটা আসতেছে সেটা আমাদের লোকাল স্টোরেজের মধ্যে সেট করে দিল। সেট করে দেওয়ার পরে আমরা এখান থেকে রিটার্ন করব যে রেসপন্স আছে সেই রেসপন্স, তারপরে আমাদের ইউজার এখানে চলে যাবে। এবং দ্বিতীয় প্যারামিটারের মধ্যে এখানে কিছু কাজ করতে হবে, যে অ্যাসিনক্রোনাস, আমরা এখানে যদি কোনো ইরোর পাই আর কি, যে এখানে ইরোর, এখন দেখা যাচ্ছে যে এটা ব্যবহার করে আমরা এপিআই কল করলাম, কোনো কারণে ইরোর আসলো, তাহলে যদি সাকসেস হয় তাহলে তো এখানে আমাদের কাজ হবে, আর যদি ইরোর হয় তাহলে কি হবে, যে ইরোর, যদি এটা ইরোর আসে তাহলে আমরা এখানে কিছু মডিফাই করব। যে প্রথমে আমাদের যেটা করতে হবে, কনস্ট অরিজিনাল যে রিকোয়েস্টটা আছে, অরিজিনাল রিকোয়েস্টের যে এখানে অরিজিনাল রিকোয়েস্ট, এই অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে আমরা যেটা করব আর কি, যে আমাদের ইরোরের যে কনফিগ আছে, অর্থাৎ আমরা যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি তার তখন যে কনফিগটা দিচ্ছি, ইরোর কনফিগটাকে আমরা অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখন এখানে চেক করব ইফ যে ইরোর ডট রেসপন্স, আমাদের রেসপন্স ডট স্ট্যাটাস কোড, এখানে স্ট্যাটাস কোড কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা একটু মনে রাখতে হবে, যে স্ট্যাটাস কোড যখন আমাদের অথেন্টিকেশন ফেইল্ড হয় তখন আমরা কি কোড ব্যবহার করি, স্ট্যাটাস কোড
অবশ্যই তখন আমাদের 401 ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্যাকএন্ডের মধ্যে আমাদের তিনটা জিনিস যখনই আমাদের অথেন্টিকেশন ফেইল বলতে আমি এটা যেটা বোঝাচ্ছি আর কি, যখনই কোনো কিছু এপিআই এর অ্যাক্সেস করতে যাব এবং আমরা আমাদের অথেন্টিকেশন ছাড়া ইউজারকে সেই এপিআই অ্যাক্সেস করতে দেব না, তখন আমরা রেসপন্স ব্যাক পাঠাবো মানে আনঅথরাইজড, যে সেই ইউজার অথরাইজড না, আর স্ট্যাটাস কোড পাঠাবো সাথে 401, সেই জিনিসটাই আমরা এখানে চেক করব। তাহলে অবশ্যই ব্যাকএন্ডের মধ্যে আনঅথরাইজডের ক্ষেত্রে 401 আমাদের দিতেই হবে, কারণ যেহেতু আমরা ক্লায়েন্ট সাইডে 401 ব্যবহার করতেছি। আর যদি 401 এর পরিবর্তে আমরা ব্যাকএন্ডে অন্য স্ট্যাটাস কোড দেই, তখন আমাদের এখানেও সেম স্ট্যাটাস কোড ব্যবহার করতে হবে। কিন্তু একই স্ট্যাটাস কোড বিভিন্ন এপিআই এ এক হওয়া যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আনঅথরাইজডের জন্য আমরা স্ট্যাটাস কোড 401 ব্যবহার করেছি, কিন্তু ভুলক্রমে অন্য আরেকটা এপিআই এর মধ্যে স্ট্যাটাস কোড 401 ব্যবহার করলাম, তখন কিন্তু এখানে আমাদের ঝামেলা লেগে যাবে। তাহলে অবশ্যই সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আনঅথরাইজডের জন্য যে স্ট্যাটাস কোড আমরা ব্যবহার করব, সেই স্ট্যাটাস কোড অন্য কোনো জায়গায় যেন রেসপন্স পাঠানোর সময় ব্যবহার না করি আমরা। অ্যান্ড যে অরিজিনাল যে রিকোয়েস্ট আছে, সেই অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে আমরা একটা প্রপার্টি সেট করব। এখানে আমরা কনফিগটা রেখে দিয়েছি অরিজিনাল রিকোয়েস্ট, এবং অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে নতুন আরেকটা আমরা প্রপার্টি পরে সেট করব। এখন এটা আমরা চেক করলাম যে অরিজিনাল রিকোয়েস্ট আমাদের আছে কিনা, যদি থাকে এবং অরিজিনাল যে রিকোয়েস্ট আছে, এখানে আমরা কাস্টম একটা প্রপার্টি সেট করব। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে দিচ্ছি রিট্রাই, যে এর এই প্রপার্টিটা ট্রু যদি না হয়, তাহলে আমরা যেটা করব, আমাদের অরিজিনাল যে রিকোয়েস্ট আছে, সেই অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে ডট এই যে রিট্রাই, এটাকে আমরা ট্রু করে দেব। যে এর ভিতরে আমরা একটা কাস্টম প্রপার্টি সেট করলাম, সেটা হলো রিট্রাই, এবং সেটা যদি ফলস হয় বা না থাকে, তাহলে আমরা এখানে ট্রু করে দেব। ইলস, তাহলে ইলসটা পরে দিচ্ছি। তারপরে আমাদের কিছু কাজ করতে হবে, ট্রাই ক্যাচ। এবং এইখানে মূলত আসলে কি কাজ করব, এইখানে মূলত আবার আমাদের একটা এপিআই কল করতে হবে, যে কনস্ট ডাটা অ্যাওয়েট। এখন এই এপিআইটা কল করার জন্য সেম ভাবে আমাদের এই এপিআই ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না, আমাদের ব্যবহার করতে হবে এই এক্সিওসটাই। তাহলে এক্সিওস ডট, এখানে আমরা মূলত পোস্ট মেথড ব্যবহার করব, এবং পোস্ট মেথডের মধ্যে আমাদের ইনপয়েন্ট দিতে হবে। এখন এখানে ইনপয়েন্টটা কি হবে, এখানে ইনপয়েন্টটা হবে মূলত রিফ্রেশ টোকেন, যে এখানে রিফ্রেশ টোকেন, বা এখানে রিফ্রেশ টোকেন আমরা দিতে পারি, অথবা গেট অ্যাক্সেস টোকেন, বা এখানে আমরা দিতে পারি গেট অ্যাক্সেস টোকেন। তাহলে এখানে অ্যাসিনক্রোনাস ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে ভুল করেছিলাম, এটা এখানে এরর, এখানে অ্যাসিং ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি করলাম, একটা এপিআই কল করলাম, যে এপিআই এর মাধ্যমে পোস্ট মেথডের মধ্যে কোনো আমরা ডাটা পাঠাচ্ছি না, পোস্ট মেথডের মধ্যে কোনো ডাটা পাঠাচ্ছি না, শুধু এখানে উইথ ক্রেডেনশিয়াল এটাকে আমাদের ট্রু করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, গেট অ্যাক্সেস যে টোকেন আছে, সেই গেট অ্যাক্সেস টোকেনটাকে আমরা গেট করার জন্য একটা এপিআই রিকোয়েস্ট পাঠালাম, এবং রিকোয়েস্ট পাঠানোর পরে যদি রিকোয়েস্টটা আমাদের সাকসেস হয়, তাহলে এখান থেকে আমাদের সেট অ্যাক্সেস টোকেন, আবার লগইনের মতো যে কাজটা আছে সেটা করব। কীরকম, এই যে আমাদের রেসপন্সের ভিতরে যে ডাটাটা আছে, অ্যাক্সেস টোকেনটা আছে, এই যে এখানে যে রেসপন্স পাঠাবো আমরা অ্যাক্সেস টোকেন, সেটাকে আমরা আবার লোকাল স্টোরেজে সেট করব, এবং লোকাল স্টোরেজে সেট করার পরে আমাদের যে অরিজিনাল রিকোয়েস্ট আছে, সেই অরিজিনাল রিকোয়েস্টের যে হেডার্স আছে, কারণ এই যে কনফিগ এখানে রেখেছি আমরা, এই যে কনফিগ, এই হেডার্স এবং হেডার্সের মধ্যে আবার আমরা অথরাইজেশন সেট করব। তাহলে এখানে অথরাইজেশনের মধ্যে আবার কি হবে, যে আগের যে আমাদের কনফিগারেশন, যে ডট 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 অরিজিনাল রিকোয়েস্ট, অর্থাৎ আগের যে কনফিগারেশন, এই যে এখানে যে কনফিগারেশন রেখেছিলাম, সেই আগের কনফিগারেশনই থাকবে, এর মাঝে আমাদের নতুন একটা জিনিস সেট হবে, সেটা হলো অথরাইজেশন। তাহলে এই অথরাইজেশন আবার বেয়ারার টোকেনটা আমরা সেট করে দিলাম। তাহলে এই অ্যাক্সেস টোকেনটা মূলত কোন টোকেন, এই অ্যাক্সেস টোকেনটা হলো মূলত এই টোকেন। এটা যখন হয়ে যাবে, কনফিগারেশনের মধ্যে আমরা সব সেট করলাম, সেট করে যাওয়ার পরে আমাদের রিটার্ন এপিআইটাকে
আবার কল করতে হবে রিকারশনের মতো, যে তখন আমরা ব্যবহার করব এই এপিআই, আমাদের এখানে যে এপিআইটা আছে এই এপিআইটা। তাহলে এখানে এপিআই এবং এপিআই এর মধ্যে আমাদের অরিজিনাল যে রিকোয়েস্ট অর্থাৎ কনফিগারেশনটাকে আমাদের এখন পাঠায় দিতে হবে। তাহলে এইটা আবার আমাদের কি হবে, আবার এপিআইটাকে কল করবে। এখন যদি ইরর হয় তাহলে আমরা কি করব? যদি ইরর হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্সেস টোকেন যখন আমরা গেট করতে যাচ্ছি তখনই আমরা একটা ইরর পেয়ে গেছি, অর্থাৎ অ্যাক্সেস টোকেন গেট করতে গিয়ে দেখি যে আমাদের রিফ্রেশ টোকেনের টাইম যেটা আছে সেটা আমাদের এক্সপায়ার হয়ে গিয়েছে, অর্থাৎ ইউজার সত্যি সত্যি আমাদের লগ আউট হয়ে গিয়েছে। তখন আমাদের যেটা করতে হবে লগ আউট করে দিতে হবে। এই জন্য এখানে লিখে দিচ্ছি যে লগ আউট, এখানে আমরা লগ আউট করব। লগ আউট করার পরে অবশ্যই ইউজারকে আমাদের একটা রেসপন্স ব্যাক পাঠাতে হবে। তাহলে এখান থেকে প্রমিস ডট রিজেক্ট, এখানে রিজেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে নিউ ইররের মধ্যে আমাদের ডাটা ডট রেসপন্স, এখান থেকে ইরর ডট রেসপন্স ডট ডাটা ডট যে মেসেজটা আর কি পাঠাবো, আর কি রেসপন্স আকারে যে মেসেজটা পাঠাবো। এখন এটা গেল আমাদের ইফ কন্ডিশনের মধ্যে। এখন এইটা যদি আমাদের ইফ কন্ডিশনের মধ্যে যায়, আচ্ছা দুঃখিত এখানে একটা মিস্টেক করেছি, এখানে রেসটা আসলে হবে না, কারণ এখানে এই যে ডিস্ট্রাকচার করে নিয়েছি এটা রেসটা আসলে হবে না। তাহলে এখানে ঠিক আছে। তাহলে এখন এটা যদি আমাদের ইলস কন্ডিশন হয়, তাহলে ইলস কন্ডিশনের আসলে আমাদের কোনো প্রয়োজনই নেই, আমাদের ইফ কন্ডিশন হলে এটাই হবে, আর না হলে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের যে রেসপন্স ইরর আমাদের ঠিকই আছে কিন্তু সেটার স্ট্যাটাস কোড এইটা না। যদি এইটা না হয় তাহলে আমাদের যে ইরর সেই ইররকেই আমরা ইউজারকে দেখাবো আর কি। তাহলে প্রমিস ডট রিজেক্ট করে দিলাম। তখন আমাদের এখানে নিউ যে ইরর আছে সেই ইররের মধ্যে এত কিছু আমাদের পাঠাতে হবে না, শুধু এখানে যে ইরর আছে সেই ইররটা। তাহলে এইটা মূল জিনিসটা আরেকটু এক্সপ্লেন করি, তাহলে আসলে বুঝতে পারবো এখানে কি হচ্ছে। প্রথমে হলো আমরা এর মাধ্যমে একটা এপিআই আগে কল করি আমরা। এইটা হলো আমাদের হোম পেজের মধ্যে যাব। এই যে হোম পেজের মধ্যে আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে কনস্ট গেট ইউজার, তাহলে এখানে অ্যাসিনক্রোনাস, তাহলে এখানে আমরা যেটা করব যে এখানে আমরা ট্রাই ক্যাচটা দিয়ে দিলাম। ট্রাই ক্যাচটা দেওয়ার পরে কনস্ট ডাটা, এরপরে এখান থেকে আমাদের অ্যাওয়েট এপিআই। এখন এই এপিআইটা ব্যবহার করতেছি মূলত এই যে এপিআইটা। তাহলে এখান থেকে আমাদের এপিআই ডট কি মেথড ব্যবহার করতে হবে, আমাদের গেট মেথড আর কি, গেট মেথড, এবং গেট মেথডের মধ্যে আমাদের ইন পয়েন্টটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা এটাকে এই এপিআইটা যদি আমরা কল করি তাহলে আমাদের কি হবে, প্রথমে এখানে আসলো যে এটা যেহেতু ব্যবহার করলাম, এখানে আসলো, এখানে এসে রিকোয়েস্টের মধ্যে প্রথমে ও যেটা করবে আর কি যে অ্যাক্সেস টোকেনটা লোকাল স্টোরেজ থেকে নেবে। এখন লোকাল স্টোরেজ থেকে অ্যাক্সেস টোকেনটা নেওয়ার পরে ও এখানে বেয়ারার টোকেনের মধ্যে এটা হেডারের মধ্যে সেট করবে বেয়ারার হিসেবে। এখন যদি অ্যাক্সেস টোকেনটা না থাকে তখন এখানে কোনো কারণে যদি না থাকে তখন এখানে কি হয়ে যাবে, কনফিগ যেটা আছে আর সেটাই রিটার্ন করবে আর কি, যেটা কনফিগারেশনের মধ্যে যাচ্ছে সেটা। এরপরে ও যখন ব্যাকএন্ডের মধ্যে গেল, ব্যাকএন্ডের মধ্যে গিয়ে আমরা ব্যাকএন্ড থেকে যা কিছু সাকসেস অথবা ইরর রেসপন্স পাঠালাম আসার পরে ও এখানে আমরা রেসপন্সটা এখানে পাচ্ছি, আমরা তো এখানে পাবো শেষে, এই যে এখানে আমরা শেষে পাবো। তার আগে আমরা মূলত এই রেসপন্সটা কোথায় পাবো, এখানে। যেহেতু এখানে পাচ্ছি, এখানে পাওয়ার পরে আমরা দেখবো যে রেসপন্সের মধ্যে অ্যাক্সেস টোকেন আছে কিনা। যদি অ্যাক্সেস টোকেনটা থাকে তাহলে সেটাকে আমরা আবার কোথায় সেট করব, আমাদের যে লোকাল স্টোরেজ আছে সেই লোকাল স্টোরেজের মধ্যে আবার সেট করব। সেট করার পরে এখান থেকে রিটার্ন করে দেব। এখন দেখা যাচ্ছে ব্যাকএন্ড থেকে আমাদের ইরর রেসপন্স পাঠাইছি আমরা। যদি ইরর রেসপন্স পাঠায় তাহলে কি হবে, তখন আচ্ছা এখানে একটু ভুল করেছিলাম, সেটা হলো এখানে অ্যাসিংস যেটা আছে এটা হবে না আর কি, এই যে ব্র্যাকেট যেটা আছে সেটাও হবে না, এইটা মূলত এই যে এরকম একটা আর কি কল ব্যাক না।
এখানে এই ফাংশনের জন্য এটা কলব্যাক, এখানে আবার ডাবল কলব্যাক না। তাহলে এখানে আমরা যেটা করলাম যে আমরা রিকোয়েস্টের সময় যে কনফিগারেশন এখানে পাঠিয়ে দিয়েছি, আচ্ছা এটাকে রিমুভ করতে হবে। সেই কনফিগারেশন ইরোরের যে কনফিগারেশনগুলো আছে আর কি রেসপন্স ব্যাক আমরা পাচ্ছি, সেটা আমরা অরিজিনাল রিকোয়েস্টের মধ্যে রাখলাম। রাখার পরে আমরা এখানে এসে একটা জিনিস চেক করলাম যে এর স্ট্যাটাস কোড, অর্থাৎ ব্যাকএন্ড থেকে যদি আনঅথরাইজড স্ট্যাটাস কোড পাঠায় সেটা হয়, এবং এই যে অরিজিনাল রিকোয়েস্টের যদি থাকে, এটা যদি নাল না হয়, কনফিগটা যদি নাল না হয়, এবং এই অরিজিনাল রিকোয়েস্টের ভিতরে রিট্রাই নামে একটা প্রপার্টি আছে সেইটা যদি ফলস হয়, তাহলে আমরা কি করব, এই রিট্রাইটাকে ট্রু করে দেব। ট্রু করে দেওয়ার পরে আমরা এখন যেটা করব যে কাকে কল করব, অ্যাক্সেস টোকেনটাকে কল করব। অ্যাক্সেস টোকেনটাকে কল করব। অ্যাক্সেস টোকেনটাকে কল করার পরে তখন যদি আমরা কোনো ইরর পাই, দেখা যাচ্ছে অ্যাক্সেস টোকেনটাকে গেট করার জন্য আমরা কল করেছি, আর অ্যাক্সেস টোকেনটা আমাদের কোথা থেকে আসবে, রিফ্রেশ টোকেন থেকে। তখন যদি কোনো আমরা ইরর পাই, তাহলে আমাদের কি হবে, সেই ইরর, যখনই ইরর পাবো তখন এটাকে আমরা লগ আউট করে দেব, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমরা লগ আউট করে দেব। অ্যাসিং ইজ নট ডিফাইন। আচ্ছা, এখানে এখানে অ্যাসিং, হ্যাঁ ঠিক আছে। তখন আমরা কি করব, এটাকে লগ আউট করে দেবো, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা লগ আউট করে দেবো। এখন দেখা যাচ্ছে কোনো কারণে আমরা এটা কি পেলাম, কোনো কারণে আমরা এটা সাকসেস মেসেজ, অর্থাৎ আমাদের সাকসেস আসলো, রিফ্রেশ অ্যাক্সেস টোকেনটা আমরা রিটার্ন পেলাম রেসপন্সের মধ্যে। তখন আমরা আবার আমাদের যে হিডার আছে সেই হিডারের মধ্যে বেয়ারার হিসেবে এই টোকেনটাকে সেট করব। সেট করার পরে আবার এপিআইটাকে কল করব রিকারশনের মতো। তাহলে এখানে কি হবে, আসলে কিভাবে কাজ করতেছে, যে আমরা অলরেডি লগ ইন অবস্থায় আসি। তাহলে লগ ইন অবস্থায় যদি থাকি, তখন আমরা যদি এপিআই রিকোয়েস্ট অন্য কোনো এপিআই এ কল করি, তখন আমরা ডাইরেক্ট এখানে রেসপন্স পাবো, কিন্তু সেই রেসপন্সের মধ্যে আমাদের অ্যাক্সেস টোকেন পাবো না, আমরা যে ডাটা পেতে যাচ্ছি সেইটা পাবো। এখন দেখা যাচ্ছে কেউ কি করলো, যে লোকাল স্টোরেজ যেটা আছে আমাদের, সেই লোকাল স্টোরেজের মধ্যে আমাদের যদি এই যে অ্যাপ্লিকেশন এবং লোকাল স্টোরেজ, এই লোকাল স্টোরেজের মধ্যে যে আমাদের অ্যাক্সেস টোকেনটা আছে সেটার টাইম এক্সপায়ার হয়ে গিয়েছে। যদি সেটা এক্সপায়ার হয়ে যায়, তখন আমাদের ব্যাকএন্ডের মধ্যে গিয়ে দেখাবে কি এটা আনঅথরাইজড, অর্থাৎ টোকেনটা এক্সপায়ার হয়ে গিয়েছে। যখনই এক্সপায়ার হয়ে যাবে তখনই আমাদের একটা ইরর রেসপন্স ব্যাক পাঠাবে কি ইউজার হলো আনঅথরাইজড। যেহেতু ইউজার আনঅথরাইজড, তখন আমাদের কি হবে, আমরা এই এপিআই, এটার মধ্যে যখন এপিআই কল করব তখন আমাদের এই স্ট্যাটাস কোডটা আমরা পেয়ে যাব। এইটা ট্রু, এইটাও ট্রু, এইটাও ট্রু। যদি তিনটাই ট্রু হয় তখন আমাদের এই ইফ কন্ডিশনের ভিতরে আসবে। ইফ কন্ডিশনের ভিতরে এসে আমরা এটা রিট্রাইটাকে ট্রু করে দেব। ট্রু করে দেওয়ার পরে আমরা কি করব, যে যেহেতু আমাদের অ্যাক্সেস টোকেনের টাইমটা এক্সপায়ার হয়ে গিয়েছে, অথবা অ্যাক্সেস টোকেনটাকে কেউ উল্টাপাল্টা করেছে আর কি, যে অ্যাক্সেস টোকেন কেউ কি করেছে এই লোকাল স্টোরেজের মধ্যে এটাকে চেঞ্জ করে দিয়েছে এরকম, অর্থাৎ এটা ভ্যালিড না আর কি, ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন। তখন কি হবে, এর নতুন একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করার জন্য রিফ্রেশ এই এপিআইটাকে কল করবে। যে এপিআইটা কি করবে, ব্যাকএন্ডের মধ্যে গিয়ে আমাদের ব্যাকএন্ডের মধ্যে যে রিফ্রেশ টোকেন আছে সেই রিফ্রেশ টোকেনটাকে আগে ভ্যালিডেট করবে, যে ভ্যালিডেট করে দেখবে যে সে ভ্যালিড কিনা এবং সে এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা। কিরকম ভ্যালিডেট কেন করবে, যে দেখা যাচ্ছে কেউ এই কুকিটাকেও এখানে যে কুকিটা আছে সেই কুকিটাকেও কেউ চেঞ্জ করে ফেলেছে, অর্থাৎ এডিট করে ফেলেছে, অর্থাৎ ভুল একটা হেডারের মধ্যে এখানে একটা ভুল একটা কুকি সেট করে রিকোয়েস্ট পাঠিয়েছে। সেটা যদি ও গিয়ে দেখে সেটা ভ্যালিড না হয়, তাহলে কি করবে, ও যখনই দেখবে এটা ভ্যালিড নয়, মানে তখনই সে বুঝতে পারবে যে এখানে কিছু একটা উল্টাপাল্টা আছে, তখনই এটা অ্যাপ্লিকেশনটাকে ইউজারকে লগ আউট করে দেবে। লগ আউট করে দিয়ে এখানে যে মেসেজ পাঠাবে ব্যাকএন্ড থেকে, আমরা যে রেসপন্স মেসেজ পাঠাবো সেটা দেখাবে। আর যদি সে দেখে যে ব্যাকএন্ডের মধ্যে অ্যাক্সেস টোকেনটা টাইম এক্সপায়ার হয়, রিফ্রেশ টোকেনের টাইম এক্সপায়ার হয়ে যায়নি এবং রিফ্রেশ টোকেনটা ভ্যালিড আছে, তখন সে কি করবে, রিফ্রেশ টোকেন থেকে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করে ইউজারকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরে ইউজার আসবে, আসার পর দেখবে কি যে এখানে আবার হেডারের মধ্যে এই টোকেনটা বেয়ারার টোকেন হিসেবে সেট করবে। সেট করে ইউজার যে এপিআই এর মধ্যে রিকোয়েস্ট করেছে
আবার সেই এপিআই এর মধ্যে এই রিকোয়েস্ট করবে, অর্থাৎ রিকারশন হবে অনেকটা। রিকারশন অর্থাৎ এই এপিআই এর মধ্যে ইউজার একবার কল করলো, এই এপিআই এর মধ্যে ইউজার কল করে দেখে তার অ্যাক্সেস টোকেন এক্সপায়ার হয়ে গিয়েছে, তখন কি করবে, অটোমেটিক আরেকবার অ্যাক্সেস টোকেনে এপিআই কল হবে। অ্যাক্সেস টোকেনে এপিআই কল হওয়ার পরে আবার অ্যাক্সেস টোকেনটা এসে আমাদের লোকাল স্টোরেজের মধ্যে সেট করবে, ইউজার ভ্যালিড হবে। তারপরে ইউজার কি করবে, এই এপিআই এ যে কল করেছে আবার এটার মধ্যে কল করে তার ডাটাটা ব্যাক পাঠাবে। আমরা এখন এটা দেখবো যে আসলে এটা কি কাজ করে কিনা আর কি। তাহলে আমাদের প্রথমে এখন যেটা করতে হবে আর কি, আমাদের এই যে ইউজার আছে সেই ইউজারের যে এপিআইটা আছে সেটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখান থেকে রাউটের মধ্যে যাব, রাউটের মধ্যে গিয়ে এই ইউজারটাকে আমরা তৈরি করব। তাহলে এখান থেকে এটা দিয়ে দিচ্ছি যে ইউজার, গেট ইউজার। তাহলে এখানে নিচে এসে আমরা এটা তৈরি করে নিই যে স্ট্যাটিক মেথড আমাদের গেট ইউজার। তাহলে এখান থেকে অ্যাসিনক্রোনাস এবং রিকোয়েস্ট কমা রেসপন্স। তাহলে এখান থেকে আমাদের কনসোল ডট লগ, তাহলে এখানে রেসপন্সটাকে এরকম করে রাখলাম টেস্ট করার জন্য আর কি। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো এখানে এটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এই হোম পেজে থাকতেছে, কারণ কি, কারণ হলো এখানে একটা অ্যাক্সেস টোকেন আছে, সেটা ভ্যালিড হোক আর নাই হোক। তাহলে এটাকে রিমুভ করে দিলাম, আমাদের লগ ইন পেজের মধ্যে আসলো, এবং লগ ইন পেজের মধ্যে আসার পরে এখানে আমরা এটাকে লগ ইন করে নিই। তাহলে এইটা আমাদের লগ ইন হয়ে গেল, লগ ইন পেজের মধ্যে চলে গেল। প্রথমে এটা অ্যাক্সেস টোকেন এখানে পাচ্ছি, এখানে যে আমাদের রিফ্রেশ টোকেন আছে সেটা পাচ্ছি। এখন এটাকে একটু সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে এখানে অ্যাপের মধ্যে আমাদের আচ্ছা প্রোটেক্টটা প্রয়োজন নেই, হোম অ্যাপেরও প্রয়োজন নেই। এই যে হোমের মধ্যে এটাকে আমরা কল করি যে ইউজ ইফেক্ট। তাহলে ইউজ ইফেক্টের মধ্যে এইটাকে যদি আমরা কল করি, যে দেখা যাচ্ছে গেট ইউজার, গেট ইউজারটাকে কল করে দিলাম। তাহলে এখানে আমাদের ডাটা পাবো, তাহলে কনসোল ডট লগ ডাটা, আর যদি কোনো ইরোর পাই তাহলে এখানে পাবো যে কনসোল ডট লগ ইরোর ডট রেসপন্স। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখানে আচ্ছা এপিআইটা আসলে এখানে পাচ্ছি না, একটু দেখে নিই যে আসলে কেন পাচ্ছি না। এখানে দেখাচ্ছে আমাদের 404 ইউজার পাচ্ছে না আর কি, এখানে নট ফাউন্ড 404 এপিআইটাকে পাচ্ছে না। তাহলে এখান থেকে এপিআই, দুঃখিত এটা পোস্ট মেথড ব্যবহার করেছি, এটা গেট মেথড হবে। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি আরেকবার, কোনো ইরোর নেই, আর এখানে আমাদের যে রেসপন্স আছে সেই রেসপন্সটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে এখানে মিডলওয়্যারটা ব্যবহার করতে হবে, কারণ কি অবশ্যই আমাদের প্রাইভেট যে এপিআই গুলো আছে সেখানের মধ্যে আমাদের মিডলওয়্যার ব্যবহার করতে হবে। এখন মিডলওয়্যারের মধ্যে আসলে আমাদের এখন কি কাজ হবে, আমরা যে মিডলওয়্যারটা ব্যবহার করতে চাচ্ছি সেখানে কি হবে। তাহলে এখানে চেক যে অথেন্টিকেশন আছে সেই অথেন্টিকেশনের মধ্যে আমরা যেটা করব যে এখান থেকে অথরাইজেশন, যে অথরাইজেশন যেটা আছে সেই অথরাইজেশনটাকে আমরা এখান থেকে নেব, কিসের মধ্য থেকে, আমাদের রিকোয়েস্ট ডট, আচ্ছা এখান থেকে আমাদের রিকোয়েস্ট কমা রেসপন্স ডট নেক্সট ফাংশনটা পাবো। তাহলে রিকোয়েস্ট ডট হেডার্স, হেডার্স, এই হেডার্স থেকে আমাদের যে অথরাইজেশন আছে সেটাকে পাবো। তাহলে এখান থেকে কনসোল লগ করে দেখি যে কনসোল ডট লগ অথরাইজেশনের মধ্যে আসলে কি পাই। তার আগে আমাদের যেটা করতে হবে, এখান থেকে সাইন আপ সাইন ইনটাকে রিমুভ করে দিচ্ছি, এপিআইটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে এসে আমাদের এই যে ক্লাসটা আমরা তৈরি করলাম এইটাকে একটু এক্সপোর্ট করে নেই, দুঃখিত এটা মডুল ডট এক্সপোর্ট করতে হবে যেহেতু কমন জেএস ব্যবহার করতেছি, মডুল ডট এক্সপোর্টস, আর এটা হলো অথ মিডলওয়্যার। তাহলে এখানে আমাদের অথ মিডলওয়্যার ডট এখানে চেক অথ, তাহলে এইটাকে আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে যেহেতু এইটাকে ব্যবহার করতেছি, এইটাকে যদি এখন রিফ্রেশ করি তাহলে এখানে কিছু পাচ্ছি না, আর এখানে আমাদের এই যে বেয়ারার টোকেনটা পেয়ে যাচ্ছি। এখন এখানে মিডলওয়্যারের মধ্যে ওই কাজটাই করতে হবে আর কি, ভ্যালিডেট করতে হবে। তাহলে প্রথমে আমরা ইফ চেক করব যে অথরাইজেশনের মধ্যে কোনো ডাটা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই সেটা কি, সেটা হলো ইনভ্যালিড, অর্থাৎ
আনঅথরাইজড পাঠাবো, রেসপন্স ব্যাক পাঠাবো আমরা একে আনঅথরাইজড। তাহলে যখনই এরকম হবে তখনই এখান থেকে আমরা রিটার্ন রেস ডট স্ট্যাটাস স্ট্যাটাস, এই স্ট্যাটাসকে অবশ্যই 401 দিতে হবে, কারণ আমরা ক্লায়েন্টের মধ্যে 401 ব্যবহার করেছি সেশন। তাহলে এখান থেকে পাঠাবো আমরা মেসেজ। আমরা এখানে কি পাঠাতে পারি যদি না থাকে, মিসিং অথরাইজেশন টোকেন আর কি, অর্থাৎ আপনারা যেটা পাঠাতে পারেন আর কি আপনাদের ইচ্ছা, যে এখানে টোকেনটা নাই, মিসিং অথরাইজেশন বা হেডার ইন, বা এখানে যেটা ইচ্ছা সেটা পাঠাতে পারেন, আমি এরকম করে দিচ্ছি। আর যদি অথরাইজেশন থাকে তারপরে এখান থেকে আমাদের টোকেনটা নিয়ে নিতে হবে, টোকেন। তাহলে টোকেনটা আমরা এখন কোথায় পাবো, যে এই যে অথরাইজেশন, দুঃখিত, এই যে অথরাইজেশনটা আছে, এই অথরাইজেশনের ডট স্প্লিট করতে হবে, স্প্লিট করতে হবে কিসের সাহায্যে, এই যে এখানে যে বেয়ারার আছে, এই যে বেয়ারার, সেই বেয়ারারের সাহায্যে এটাকে স্প্লিট করব, সাথে একটা স্পেস, এবং এর যে 1তম ইন্ডেক্স আছে সেটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নিয়ে এটাকেও সেমভাবে চেক করব যে টোকেনটা পাচ্ছি কিনা। দেখা যাচ্ছে কেউ বেয়ারার এইটুকু অংশ পাঠিয়েছে, এইটা পাঠিয়েছে কিন্তু এই অংশটা পাঠায়নি, তখন আবার এটা কি থাকবে, সে এই অংশটা পাঠিয়েছে, এই অংশটা আবার পাঠায়নি। যদি এই অংশটা না পাঠায় তখন টোকেন পাবো না। টোকেন যদি না পাই তাহলে সেমভাবেই আমরা কি করব, সেমভাবেই এটাকে পাঠায় দেব। এটাকে পাঠায় দেওয়ার পরে তাহলে এখানে আমাদের সেম একই কাজ, যদি টোকেনটা থাকে তাহলে এটা হবে, আর যদি টোকেনটা না থাকে ইলস কন্ডিশনের মধ্যে এটা হবে। আর এখন টোকেনটা যদি থাকে তাহলে আমাদের টোকেনটাকে ভেরিফাই করতে হবে। দেখা যাচ্ছে কেউ টোকেনটাকে কি করেছে, এখানে অবশ্যই ট্রাই কেস ব্যবহার করব, কারণ দেখা যাচ্ছে কেউ টোকেনটাকে ভুল টোকেন বা ইনভ্যালিড টোকেন দিয়েছে, তখন আমাদের কি হবে। তাহলে এখান থেকে কনস্ট, এখানে আমরা ডি কোড ডাটা, তাহলে এখান থেকে কনস ডিকোড ডাটা, অর্থাৎ টোকেনটাকে ভেরিফাই করব আর কি। এই জন্য অ্যাওয়েট আমাদের উপরে যে ডাব্লিউটিটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে কনস্ট যে ডাব্লিউটির মধ্যে এখান থেকে আমাদের রিকোয়ার, এবং রিকোয়ারের মধ্যে আমাদের যে জেসন ওয়েব টোকেন আছে সেই জেসন ওয়েব টোকেন। তাহলে এখানে যে ডাব্লিউটি ডট, এখানে ভেরিফাই যে মেথড আছে সেই ভেরিফাই মেথডটা আমরা ব্যবহার করব। প্রথমে আমাদের যে টোকেন আছে সেই টোকেনটা দিয়ে দিতে হবে, এরপরে আমাদের প্রসেস ডট ইএনভি ডট আমাদের যে জেডাব্লিউটি সিক্রেটটা আছে সেই সিক্রেটটাকে দিয়ে দিতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে কোনো কারণে টোকেনটা টাইম এক্সপায়ার হয়ে গিয়েছে, অথবা টোকেনটা ভ্যালিড নয়, বা দেখা যাচ্ছে কেউ টোকেনটা এডিট করে বা ভুল টোকেন এখানে পাঠিয়ে দিয়েছে জেডাব্লিউটি ছাড়া, তখন এখানে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে অবশ্যই আমাদের ইরর আসবে। যদি ইরর আসে তাহলে আমরা এখান থেকে ইরোর রেসপন্স পাঠাবো। তাহলে কি রেসপন্স পাঠাবো, যে এখানে যে ইরোর আছে সেই ইরোরটাই এখানে রেসপন্স হিসেবে পাঠিয়ে দেবো, যে ইরোর ডট মেসেজ। আমরা জানি না আসলে কি সেই টোকেনটা কি ভ্যালিড কিনা, টাইম এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা, অথবা সেটা যে কোনো কিছু হতে পারে আর কি। তখন আমরা এখানে রেসপন্স ব্যাক পাঠাবো কি, যে আমাদের এই স্ট্যাটাস কোড একই থাকবে আর যেটা আছে সেটা। এখন টোকেনটা যদি আমাদের ভ্যালিড হয়ে থাকে তখন আমরা যেটা করব, রিকোয়েস্ট ডট আমাদের যে ইউজারের যে ইনফো আছে সেই ইনফোর মধ্যে আমাদের এই যে ডিকোডেড টোকেনের দিয়ে দেবো, অর্থাৎ টোকেনটা যে জেনারেট করার জন্য আমরা যা যা ব্যবহার করেছি তা দিয়ে দেবো। এরপরে আমাদের নেক্সট ফাংশনটাকে কল করে দেব। এখন আমাদের দেখা যাক, আমাদের 1 মিনিট সময় কিন্তু পার হয়ে গিয়েছে। 1 মিনিট সময় কি হয়ে গিয়েছে, পার হয়ে গিয়েছে। কি কোনটার, অর্থাৎ এই যে পেজটা আছে এই পেজটার মধ্যে আমরা 1 মিনিট সময়ের মধ্যে এটা কোনো রিফ্রেশ করিনি। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করতে যাই তাহলে কি হবে দেখেন, রিফ্রেশ যখনই আমরা করতে গেলাম তখন আমাদের এপিআই কল হচ্ছে, কোনটা এপিআই কল হচ্ছে প্রথমে ইউজার, এই যে ইউজার, এই ইউজারের মধ্যে গিয়ে দেখাচ্ছে কি এটা আনঅথরাইজড। মানে কি আনঅথরাইজড হলো টোকেনটা ভ্যালিড নয়। আমরা যদি এখানে যাই তাহলে বুঝতে পারবো আর কি, যে এখান থেকে এখানে তো না, আচ্ছা এখানে দেখাচ্ছে কি টোকেনটা আমাদের আমাদের এই এপিআইটা আনঅথরাইজড, অর্থাৎ এই মিডলওয়্যারের মধ্যে গিয়ে চেক করতেছে, এই মিডলওয়্যারের মধ্যে গিয়ে দুঃখিত,
এখান থেকে মিডলার, এই মিডলারের মধ্যে গিয়ে টোকেনটা ভেরিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে টোকেনটা 1 মিনিট সময় পার হয়ে গিয়েছে, টোকেনটা ভ্যালিড নয়। তখন এই রিকোয়েস্ট রেসপন্স পাঠাচ্ছে কি, এইটা আনঅথরাইজড, অর্থাৎ এই টোকেন এখানে কোনো কিছু ঝামেলা আছে। যেহেতু ঝামেলা আছে তখন এই এপিআই এর মধ্যে গিয়ে কি হচ্ছে যে এইটাকে ইরোর পাচ্ছে, এই যে ইরোরের ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে ও আবার অ্যাক্সেস টোকেনটাকে গেট করার জন্য আরেকটা এপিআই, এই এপিআইটাকে কল করতেছে। এখন এই এপিআইটাকে যেহেতু সে কল করতেছে আর এই এপিআইটাকে কল করতে গিয়ে দেখে এই এপিআই নামে কিছুই নাই, অর্থাৎ আমরা এই এপিআইটা তৈরি করিনি। যেহেতু এই এপিআইটা নাই তাহলে সে অবশ্যই এখানে আসবে, এখানে এসে কি ইউজারকে কি করে দিবে, লগ আউট করে দিবে। এই জন্য আমরা কি করব, একটা লগ আউট যে আছে, এই যে লগ আউট, এই লগ আউটটা আমরা এখানে কিভাবে ব্যবহার করব, দেখা যাচ্ছে একটা লগ আউট ফাংশনের মধ্যে আমরা আমাদের রিডাক্সের কোড হ্যান্ডেল করতে পারি, কনটেক্সট এপিআই এর কোড হ্যান্ডেল করতে পারি। এই জন্য আমাদের যেটা করতে হবে আর কি, এই লগ আউট ফাংশনটাকে রেজিস্টার করতে হবে। তাহলে এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখান থেকে আমরা একটা লগ আউট ফাংশনকে কল করে কিভাবে ইউজারকে লগ আউট করে দিতে পারি, যেটা এটা কিন্তু আমাদের রিয়েক্ট কম্পোনেন্ট না। রিয়েক্ট কম্পোনেন্ট না হলে আমরা হঠাৎ করে কিন্তু কি ব্যবহার করতে পারবো না। যদি এটা রিয়েক্ট কম্পোনেন্ট না হয়ে থাকে তাহলে আমরা এখানে কনটেক্সট এপিআই বা রিডাক্স এই কোডগুলো এখানে ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা রিয়েক্ট কম্পোনেন্ট না। তাহলে সেগুলো যাতে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমাদের একটা রিয়েক্ট কম্পোনেন্টের মধ্যে একটা ফাংশন রেজিস্টার করতে হবে, যে ফাংশনটার মধ্যে আমাদের এই কাজ এখানে ব্যবহার করব। তাহলে দেখা যাক যে এইটা আমরা আসলে কিভাবে করতে পারি। এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা হ্যান্ডলার তৈরি করতে হবে, লগ আউট হ্যান্ডলার। আমি এখানেই তৈরি করে দিচ্ছি, এই যে সোর্স যে ফোল্ডার আছে সেইটার, আপনারা চাইলে অন্য একটা ফোল্ডার নাম দিয়ে তৈরি করতে পারেন। আমি এটা লগ আউট হ্যান্ডলারটা এখানে তৈরি করে নিচ্ছি, যে এখান থেকে লগ আউট হ্যান্ডলার, এটা কিন্তু রিয়েক্ট কম্পোনেন্ট না আর কি, ডট জেস। তাহলে লগ আউট হ্যান্ডলারের মধ্যে আমরা কিছু ফাংশন ডিফাইন করব, অর্থাৎ লেট, এখানে দিয়ে দিচ্ছি লগ আউট ফাংশন। তাহলে এখানে যে লগ আউট ফাংশনটা আমরা দিলাম, এখানে কনসোল লগ দিয়ে দিচ্ছি একটা, কনসোল ডট লগ, এটাকে ইনিশিয়াল অবস্থায় কি কিন্তু আর কি, যে এখান থেকে লগ আউট ফাংশন ইনিট, অর্থাৎ একটা ফাংশনকে আমাদের লগ আউট ফাংশনটাকে এখানে রেজিস্টার করব আর কি। এই জন্য এখানে ইনিশিয়াল একটা ফাংশন এখানে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এক্সপোর্ট কনস্ট রেজিস্টার লগ আউট, এটা হলো রেজিস্টার লগ আউট। এই রেজিস্টার যে লগ আউট আছে, সেই রেজিস্টার লগ আউট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা প্যারামিটারের মধ্যে একটা ফাংশন নেবে, অর্থাৎ এই ফাংশনটা যখন আমরা কল করব তখন এই ফাংশনটার ভিতরে আমরা একটা প্যারামিটারের মধ্যে এই ফাংশনটার প্যারামিটারে আমরা একটা ফাংশন পাঠিয়ে দেব। সেই ফাংশনটা আমাদের সেট হয়ে যাবে এই যে লগ আউট ফাংশন আছে সেই লগ আউট ফাংশনের মধ্যে। এটাকে কল করব, কল করে এর প্যারামিটারের মধ্যে একটা ফাংশন পাস করব, যে ফাংশনটা এই ফাংশনের মধ্যে সেট হয়ে যাবে। এবং আর একটা কাজ করতে হবে, এক্সপোর্ট কনস্ট ট্রিগার লগ আউট, অর্থাৎ আমরা এখন লগ আউট যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে তো আমাদের ক্লিক করতে হবে বা ট্রিগার করতে হবে। সেটার জন্য আমরা কি করব, এই ফাংশনটা ব্যবহার করব। এই ফাংশনটার মধ্যে গিয়ে আমরা এই যে ফাংশনটা আছে সেইটাকে আমরা কল করে দেব। অর্থাৎ এই যে লগ আউট ট্রিগার ফাংশনটা আমাদের তাহলে এখন কোথায় কল করতে হবে, এই যে এখানে। তাহলে এইখানে এটাকে ব্যবহার করি, যে এখান থেকে ইম্পোর্ট লগ আউট হ্যান্ডলার, এবং লগ আউট হ্যান্ডলারের মধ্যে আছে আমাদের ট্রিগার লগ আউট। এই ট্রিগার লগ আউট ফাংশনটা কোথায় কল হবে, এই যে এখানে। এইটাকে আমরা কল করে দিলাম, যে এখানে কল করার সাথে সাথে কি হবে, আমাদের যে এখানে আসবে আর কি, এখানে এসে ও এই ফাংশনটাকে কল করবে। আর এই ফাংশনটার ভিতরে আবার কোন ফাংশন আছে, এই ফাংশনটার ভিতরে আবার আছে এই ফাংশনটা, অর্থাৎ রেজিস্টার লগ আউট, আমরা যে ফাংশনটাকে রেজিস্টার করব সেটা। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো ফাংশনটাকে রেজিস্টার করা। এই ফাংশনটাকে লগ আউট ফাংশনটাকে রেজিস্টার আমরা এখন কোথায় করব, এই লগ আউট ফাংশনটাকে এখন আমাদের রেজিস্টার করতে হবে
এই যে এখানে, অর্থাৎ এই অ্যাপ ইনিশিয়াল অবস্থায়, অর্থাৎ প্রথমে, অর্থাৎ অ্যাপটা ইনিশিয়াল যে পেজটা আছে বা লগ ইন করার পরে যে পেজের মধ্যে চলে যাবে ইউজার, সেই পেজের মধ্যে আপনারা যে কোনো জায়গায় করতে পারেন আর কি, কিন্তু প্রথমে যে পেজের মধ্যে চলে যাবে রেজিস্টার করার পরে ইউজার, যে প্রাইভেট পেজটার মধ্যে চলে যাবে সেখানে। তাহলে এখানে আমরা কি করব, একটা লগ আউট ফাংশন নেব। যে লগ আউট ফাংশনের মধ্যে আসলে আমাদের এখন কি কি কাজ হবে। লগ আউট ফাংশনের মধ্যে আমাদের এপিআই কল হবে। আমাদের যে লগ আউট ফাংশনটা আছে সেইটার মধ্যে অবশ্যই আমাদের কি হবে, এপিআই কল হবে। তাহলে লগ আউট ফাংশনের মধ্যে এখন আমাদের এপিআই কেন কল হবে, কারণ আমাদের এপিআই আমরা কুকিটাকে রিমুভ করতে হবে। তাহলে এই জন্য আমাদের এখানে লোকাল স্টোরেজ ডট রিমুভাবিলিটি, এইখানে আপনারা আপনাদের যে রিডাক্স আছে, কনটেক্সট এপিআই আছে, সব কাজগুলো এখানে করবেন। কারণ দেখা যাচ্ছে কি আপনি এমন একটা বাটন তৈরি করেছেন, দেখা যাচ্ছে আমাদের এখানে একটা লগ আউট, এখানে ক্লিক করলে একটা লগ আউট বাটন আছে, এখানে একটা লগ আউট বাটন আছে। তাহলে এখানে না, এটাকে এখানে হবে না, এটাকে রিমুভ করে দিচ্ছি, আসলে ভুল জায়গায় ব্যবহার করতেছি। এটা আসলে যে হোম পেজ, তাহলে এই যে হোম পেজটা, আর দুঃখিত, তাহলে এই যে আমাদের হোম পেজ আছে সেই হোম পেজ, তাহলে হোম পেজের মধ্যে এখানে একটা বাটন দিচ্ছি আর কি, বাটন দিয়ে একটা লগ আউট বাটন দেবো আর কি, যে এখান থেকে স্প্যানের মধ্যে এইটা আর একটা আমাদের বাটন হবে লগ আউট বাটন, এবং লগ আউট বাটনের মধ্যে আমাদের এইটা ট্রিগার হবে। তাহলে এখান থেকে লগ আউটে যখন আমরা ক্লিক করব, এই যে লগ আউট বাটনটার মধ্যে যখন ক্লিক করব তখন আমাদের এইটা কাজ হবে। তাহলে এইটাকে আমরা ক্লাস ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট স্ক্রিন, তাহলে এখানে চলে আসতেছে আর কি, আর এইটা হবে আমাদের ল্যাক্স কল গ্যাপ 4। তাহলে এখানে যে বাটনটা আছে এখান থেকে আমাদের ক্লাস নেম বিজি ব্লু 500 পি এক্স দিয়েছি 5 py 2 টেক্স হোয়াইট। তাহলে এই বাটনটার মধ্যে যখনই ক্লিক করব তখনই আমাদের কি হয়ে যাবে, তখনই এইটা আমাদের লগ আউট হয়ে যাবে। তাহলে এই যে লগ আউট ফাংশনটা, তাহলে প্রথমে আমরা লোকাল স্টোরেজ যেটা আছে, অবশ্যই প্রথমে লোকাল স্টোরেজ থেকে অ্যাক্সেস যে টোকেনটা আছে সেই অ্যাক্সেস টোকেনটাকে প্রথমে আমরা এখান থেকে রিমুভ করে দেব, এবং রিমুভ করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ট্রাই ক্যাচ ব্লক, এবং ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা এখন এখানে কি করব, আমাদের যে ট্রাই ক্যাচ ব্লক আছে এখানে গিয়ে কি করব, আমাদের অ্যাওয়েট এপিআই ডট আমাদের এখানে কি মেথড, গেট মেথড, যে গেট মেথড অবশ্যই যখন আমরা ব্যাকএন্ড এপিআইটাকে কল করব অবশ্যই আমাদের কি হবে, ব্যাকএন্ড এপিআইটাকে কল করার সাথে সাথে আমাদের যে এখানে লগ আউট দিচ্ছি, লগ আউট, এখানেও আমাদের হেডারের মধ্যে আমাদের যে টোকেন আছে সেগুলো পাঠাতে হবে আর কি। তাহলে এখান থেকে অ্যাসিনক্রোনাস, তাহলে লগ আউট যে এপিআইটা আছে সেই এপিআইটাকে আমরা এখানে কল করে দিলাম, যে আমাদের লগ আউট যে এপিআইটা আছে সেটা কল হয়ে যাবে, এবং কল হয়ে যাওয়ার পরে আমাদের এইখানেও, আচ্ছা এইটাকে আমরা এখানে করে নেই, যে এখানে রিমুভ অ্যাক্সেস টোকেন, আমাদের যে অ্যাক্সেস টোকেন আছে সেটা রিমুভ হয়ে যাবে, এবং রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা হোম পেজ থেকে কোন পেজে চলে যাব, হোম পেজ থেকে আমরা চলে যাব এখন সাইন আপ পেজের মধ্যে। তাহলে এটাকে রিফ্রেশ দিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা রিডাক্স অথবা কনটেক্সট এপিআই দিয়ে এটা ম্যানেজ করবেন। আর যদি কোনো ইরোর থাকে, দেখা যাচ্ছে লগ আউট করতে গিয়েও আমাদের কোনো ইরোর হলো, আচ্ছা এটাকে ইরোর ডট রেসপন্স ব্যাক। এখন এই যে লগ আউট যেটা আছে, তাহলে এখানে যদি আমরা এখন কোনো কিছু লগ আউট করি, একটু দেখে নেই, যে এখানে লগ আউটে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে লগ আউট নামে কোনো আমাদের এপিআই নেই। এখন আমাদের মূল টার্গেট হলো লগ আউট যে এপিআইটা আছে সেটাকে তৈরি করা। তাহলে লগ আউট এপিআই আর হলো আমাদের যেটা আছে সেইটা, তাহলে এখন আমরা লগ আউট এপিআইটা তৈরি করব। তাহলে এখান থেকে হোম এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে এই যে এখানে গিয়ে আমরা এটাকে তৈরি করব। তাহলে এখান থেকে
আমাদের এখানে আমরা এখন যেটা করব আর কি, এখানে এটা প্রয়োজন নেই আমাদের, যে লগ আউট, তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করতেছি না সেটা হলো আমাদের যে মিডলওয়্যারটা ব্যবহার করতেছি না, আমরা এখান থেকে লগ আউট, তাহলে এই লগ আউটটাকে আমরা কল করব। আচ্ছা, এখানে মেথড যেটা আছে সেটা মেথড দিতে হবে, গেট মেথড দিতে হবে, আর এখানে গেট মেথড দিয়েছি। এবং লগ আউটের মধ্যে এসে আসলে কি হবে, আমাদের লগ আউটের মধ্যে গিয়ে আমাদের তেমন কিছুই হবে না, শুধু আমাদের এখান থেকে এই যে লগ আউট যেটা আছে সেখান থেকে আমাদের যে কুকিটা আছে কুকিটাকে ক্লিয়ার করে দেব, যে এখান থেকে রেস ডট, একবারে রিটার্ন করে দিচ্ছি, রেস ডট আমাদের ক্লিয়ার কুকি। তাহলে এখানে যে কুকিটা আছে সেই কুকিটাকে ক্লিয়ার করে দিতে হবে এবং এখানে নাম দিতে হবে। তাহলে কুকিটার আমাদের নাম কি ছিল, রিফ্রেশ টোকেন। আমরা যদি এটাকে ডাটাবেসের মধ্যে স্টোর করি তাহলে এখানে ডাটাবেস থেকে এটাকে রিমুভ করে দিতে হবে। আর ডাটাবেসের মধ্য থেকে যদি আমরা এটাকে রিমুভ করতে যাই তখন আমাদের যেটা করতে হবে, তখন আমাদের কোন ইউজারের ওই আমাদের রিফ্রেশ টোকেন রাখতেছি সেটাও স্টোর করতে হবে, তখন কিন্তু মিডলওয়্যারটা আবার ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে রিফ্রেশ যে টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটা এখান থেকে রিমুভ করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, এবং ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের সেম কাজগুলোই করতে হবে। এখান থেকে http অনলি ট্রু, আচ্ছা এইটাকে সোর্স, আচ্ছা এটাকে ফলস ব্যবহার করতে হবে আর কি, কারণ এইটা আমাদের যখন https হবে তখন মূলত এটা হবে ট্রু, আর যখন http তখন এটা ফলস। তাহলে এখানে রিফ্রেশ যে টোকেনটা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে একটা সাকসেস মেসেজ পাঠাবো, যে এখান থেকে ডট, তাহলে স্ট্যাটাস কোড আমাদের 200 এবং এখান থেকে সাকসেস, লগ আউট সাকসেস, আর এগুলোর প্রয়োজন নেই আর কি। তাহলে আমাদের এখান থেকে লগ আউটটাকে আমরা সাকসেস করে দিলাম। তাহলে এখন এটাকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার পরে আমাদের লগ আউট সাকসেস হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা এখন অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কুকির মধ্যে যাই, কুকির মধ্যে কিছু নাই। তাহলে এটাকে লগ ইন করে নিচ্ছি আবার। তাহলে লগ ইন করার পরে কুকির মধ্যে এটা সেট হচ্ছে, আবার যখন এখানে ক্লিক করতেছি কুকি থেকে এটা রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ ইন এবং লগ আউট সেইটা আমাদের কাজ করতেছে। এখন এখান থেকে ক্লিক করলাম, তাহলে এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাক্সেস সবকিছু আছে, মানে এটা লগ ইন অবস্থায় আছে, এটা কাজ করতেছে। এখন আমরা যেটা করব, যদি ইরর থাকে তাহলে আমাদের কি ট্রিগার করতে হবে, এই যে লগ আউট ফাংশনটা আছে সেইটা ট্রিগার করতে হবে, কিন্তু এটা তো আমরা রেজিস্টার করিনি। সেইটা রেজিস্টার করার জন্য এখন আমাদের কি করতে হবে, যে এখান থেকে ইউজ ইফেক্টের মধ্যে আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এই যে ট্রিগার যে লগ আউট আছে সেই ট্রিগার লগ আউট ফাংশন, এই যে দুঃখিত এটা না, রেজিস্টার লগ আউট ফাংশন আর কি, এখান থেকে রেজিস্টার লগ আউট, এই যে রেজিস্টার লগ আউট ফাংশন, এই ফাংশনটা আমাদের কি নেবে, একটা ফাংশন প্যারামিটার হিসেবে একটা ফাংশন নেবে। কোন ফাংশন, এই লগ আউট ফাংশন, এটাকে আমরা এখানে দিয়ে দেব। এখানে ডিপেন্ডেন্সির মধ্যে এটা দিতে পারি। তাহলে ইউজ ইফেক্টের মধ্যে এই লগ আউট ফাংশনটা রেজিস্টার হয়ে থাকবে। তাহলে এখন কিন্তু আমরা লগ ইন অবস্থায় আছি, আমরা যদি দেখি কোনো ইরর দেখতে পাচ্ছি না, লগ ইন অবস্থায় আছি। কিন্তু এইটাকে যদি আমরা, তাহলে এখানে আসলে যখনই আমরা এটা 1 মিনিট পর কল দেব, 1 মিনিট পর রিফ্রেশ দেব, অর্থাৎ যখন অ্যাক্সেস টোকেনটা আমাদের, এই যে যখনই অ্যাক্সেস টোকেনটার আমাদের চলে গেল, অর্থাৎ আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে সেই অ্যাক্সেস টোকেনটা আমাদের ইনভ্যালিড, অর্থাৎ টাইম এক্সপায়ার হয়ে গিয়েছে, তখনই কিন্তু এটা অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে রিফ্রেশ করার পর। এই যে আমরা আরেকবার ট্রাই করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা লগ ইন, আমরা যতই রিফ্রেশ দেই না কেন, এটা লগ ইন অবস্থায় আছে, যতই রিফ্রেশ দেই না কেন লগ ইন অবস্থায় আছে। যখনই আমাদের অ্যাক্সেস টোকেন অর্থাৎ 1 মিনিট পার হয়ে যাবে তখনই আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। তাহলে এখন আমরা যেটা করি, যে এখানে এই যে এই এপিআইটা কল হচ্ছে, বারবার এই এপিআইটা কল হচ্ছে, কিন্তু আমরা যদি এখন এইটা তো আমাদের যে ইউজার আছে এইটা আমরা এই, আচ্ছা এখানে অথ মিডলওয়্যার অথ কন্ট্রোলার, হ্যাঁ অথ কন্ট্রোলার থেকে এইটাকে আমরা যেটা করব ইউজার ইনফো নেব। তাহলে কনস্ট,
তাহলে ইউজার ইনফো আমরা কোথায় পাবো? এই যে রিকোয়েস্ট থেকে পাবো। তাহলে এইটাকে আমরা একটু কনসোল লগ করে দেখি যে console.log ইউজারের যে ইনফো আছে সেইটা, অর্থাৎ যেটা আমরা রিকোয়েস্টের সাথে সেট করেছিলাম মিডলওয়্যারের মাধ্যমে। এই যে যখন এটাকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে এখানে ইউজারের যে ইনফো আছে সেই ইউজারের ইনফো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন যেটা করব, এখান থেকে ইউজারটাকে আমরা পাঠাবো ব্যাক, আমাদের ক্লায়েন্টে পাঠাবো, রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে কনস্ট এখান থেকে আমাদের ইউজার, তাহলে এখান থেকে অ্যাওয়েট আমাদের ইউজারের যে মডেল আছে সেই ইউজার মডেল ডট ফাইন্ড ওয়ান। তাহলে এখানে কিসের ফাইন্ড ওয়ান অথবা ফাইন্ড ওয়ানই দিচ্ছি, ফাইন্ড বাই আইডি দিলেও হবে, ওয়ানও দিলেও হবে। তাহলে এখানে ইমেলের সাহায্যে খুঁজবো আর কি। তাহলে এখান থেকে ইমেল, তাহলে ইউজার, এই যে ইউজারের ইনফোর মধ্যে ইমেল আছে আমাদের, যে ইউজার ইনফো ডট ইমেল। তাহলে এটাকে ইউজারকে যদি আমরা পেয়ে যাই তাহলে এটাকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো, যে আমাদের এখান থেকে রেস ডট এখান থেকে স্ট্যাটাস আমাদের এই যে ইউজার যেটা আছে সেই ইউজারটাকে আমরা এখানে পাঠিয়ে দেব, পাঠিয়ে দিলাম। আর এটা হলো আমাদের সাকসেস, তা সাকসেসই হবে। আর যদি কোনো আমাদের ইরোর থাকে তাহলে আমরা কি করব, ইরোর থাকলে এইটাকে আমরা পাঠিয়ে দেব। এখন ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আমাদের 1 মিনিট কিন্তু লগ ইন করার 1 মিনিট চলে গেছে। আমাদের যে লগ ইন করেছি 1 মিনিট চলে গেছে, এটা অটোমেটিক কি হয়ে গিয়েছে, অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে। আমরা যদি দেখি এটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে। তাহলে এটাকে, তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এই যে ইউজার আছে সেই ইউজার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যখনই রিফ্রেশ করতেছি ইউজার পেয়ে যাচ্ছে, অর্থাৎ যে কোনো এপিআই কে আমরা কল করি না কেন সেই এপিআই ডাটা আমরা পেয়ে যাব 1 মিনিটের মধ্যে। এখন দেখা যাচ্ছে 1 মিনিটের পরে যদি আমাদের ওইটা চলে যায় তখন কি হবে? তখন আমরা যেটা করব, এই যে রিফ্রেশ টোকেন এপিআইটাকে আমরা আমাদের এপিআই কল করব। তাহলে পরে তৈরি করতেছি, আগে এখানে কি হবে সেটা করে নেই। তাহলে এখানে আমাদের যেটা হবে যে কনস্ট আমাদের এই যে রিফ্রেশ টোকেন, তাহলে রিফ্রেশ টোকেনের মধ্যে আমাদের রিকোয়েস্ট ডট কুকি, এই যে কুকিজ, তাহলে রিকোয়েস্ট ডট কুকিজের মধ্য থেকে আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটা আমরা নিয়ে নেব এবং চেক করব যে এখানে রিফ্রেশ টোকেনটা আছে কিনা। যে দেখা যাচ্ছে অনেকেই কুকির মধ্যে রিফ্রেশ টোকেনটাকে ডিলিট করে ফেলেছে, অর্থাৎ এই ব্রাউজারের যে কুকি আছে সেই কুকির মধ্যে যদি এটাকে আমি ডিলিট করে দেই তাহলে তো কাজ করবে না। তাহলে এটাকে রিফ্রেশ করি, এখনো 1 মিনিটের, এই যে 1 মিনিট শেষ, এটা অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে। আর এখন দেখা যাচ্ছে কুকির মধ্যে এই যে এটা যদি আমরা দেখি, এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে এটা কিন্তু চলে গেছে। তাহলে এইটা যদি এখানে যদি না থাকে তাহলে কি হবে? লগ আউট হওয়া মানে ওইটা চলে গেছে। দেখা যাচ্ছে কেউ কুকির মধ্যে কোনো কুকি নেই, রিফ্রেশ টোকেন নামে কোনো কিছু নেই, তখন আমাদের কি হবে? যদি না থাকে তাহলে এটাকেও আমরা, এটাও ভুল, যেহেতু এটা ইনভ্যালিড, তখনই আমরা এটাকেও লগ আউট করে দেব, তার অর্থাৎ ইরর মেসেজ পাঠাবো। যদি না থাকে ইলস কন্ডিশন, এই ইলস কন্ডিশনের মধ্যে এখন আমাদের কি করতে হবে আর কি। ইলস কন্ডিশনের মধ্যে আমরা যেটা করব, এইটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে, অর্থাৎ রিফ্রেশ টোকেনটার মধ্যেই যদি ঝামেলা হয়, অর্থাৎ যে রিফ্রেশ টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটার মধ্যে গিয়ে ঝামেলা, তখন আমরা এখানে যেটা করব যে 404 এর মধ্যে কি রিফ্রেশ টোকেন নট ফাউন্ড, আমরা এখানে দিয়ে দেব রিফ্রেশ টোকেন নট ফাউন্ড। অর্থাৎ যে রিফ্রেশ টোকেনটা আছে বা রিফ্রেশ টোকেনটা নট ফাউন্ড, অর্থাৎ ইউজার তখন বুঝবে যে এখানে কোনো রিফ্রেশ টোকেন নেই আর কি, অথবা টোকেন নট ফাউন্ড, এটা যদি দেই তাও বুঝতে পারবে যে আসলে টোকেন নট ফাউন্ড। আর যদি রিফ্রেশ টোকেন থাকে তাহলে আমরা কি করব? রিফ্রেশ টোকেন থাকলে আমাদের কাছে যে রিফ্রেশ টোকেনটা আছে সেই রিফ্রেশ টোকেনটাকে আমরা এখানে আবার ভ্যালিডেট করব। এই যে এইটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এইটাকে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দেব। তাহলে এইটাকে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিলাম, আর এখানে টোকেন হবে না, এখানে হবে এই যে রিফ্রেশ যে টোকেন আছে সেইটা। তাহলে এই ডিকোডের টোকেন যদি এখন আবার ইরর হয়, যে কোনো কারণে এইটাকে ভেরিফাই করতে গিয়ে ইরর হলো, তখন আমরা এখানে কিন্তু 404 দিচ্ছি না, 401 দিচ্ছি না, আনঅথরাইজড দিচ্ছি না। আনঅথরাইজড কেন দিচ্ছি না? এইটা আনঅথরাইজড এই জন্যই দিচ্ছি না, এইটা হলো অ্যাক্সেস টোকেন গেট করা, অর্থাৎ এই যে এপিআই এর মধ্যে এসে পরের, অর্থাৎ আনঅথরাইজড হওয়ার পরের যে এপিআই কল সেইখানে, এই যে অর্থাৎ এই জায়গায় এইটার কাজ হলো, এই জায়গায় আনঅথরাইজড হলো মূলত এর উপরে,
কিন্তু তার আনঅথরাইজড এর পরের সেকশন, পরের কাজটা হলো এইটা। এই জন্য আমরা আমাদের যেটা রেসপন্স আছে, আমাদের যে স্ট্যাটাস কোড আমরা সেটা দিতে পারি। তাহলে এখান থেকে 404, তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে 400 ব্যাড রিকোয়েস্ট, বা আপনারা চাইলে আরও অন্য কিছু দিতে পারেন, ইনভ্যালিড টোকেন, যে আমরা এখানে দেব ইনভ্যালিড অথবা এক্সপায়ার টোকেন। তাহলে এই জন্য আমাদের এখানে ইরোর ডট মেসেজ, ইরোর ডট যে মেসেজটা আছে সেই মেসেজটা। এখন যদি টোকেনটা আমাদের ডিকোড করা শেষ, টোকেনটা যদি আমাদের ডিকোড করা শেষ হয়ে থাকে, তাহলে আমরা সেম দুইটা কাজ করব, এই যে আবার এই কাজটা করব, অর্থাৎ এটা থেকে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করব, আর নতুন আবার একটা রিফ্রেশ টোকেন নতুন জেনারেট করব, অর্থাৎ নতুন টাইমটাকে আমরা আপডেট করে দেব। তাহলে এই যে ডিকোডের যে টোকেন আছে, সেই ডিকোডের টোকেন থেকে আপনারা চাইলে আবার ইউজার গেট করতে পারেন ডাটাবেস থেকে। আমি করতেছি না, আমি যেটা করতেছি এই যে এইখান থেকে এইটাকে ডিকোডের টোকেন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি নিউ ইউজার, তো এইটাকে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে নতুন একটা অ্যাক্সেস টোকেন, নতুন একটা রিফ্রেশ টোকেন জেনারেট হলো, আবার কুকির মধ্যে সেট করলো। সেট করার পরে এখানে এই যে সাইন আপ সাকসেস, এইটার প্রয়োজন নেই। তাহলে এখানে যে ইউজার আছে সেই ইউজারেরও প্রয়োজন নেই, কারণ এখানে শুধু অ্যাক্সেস যে টোকেনটা আছে সেই টোকেনটা যাবে, কারণ এখানে আমরা শুধু এই যে অ্যাক্সেস টোকেনটাই নিচ্ছি আর এটাকে সেট করে দিচ্ছি। তাহলে চলুন এখন দেখা যাক সবকিছু আমাদের ঠিক আছে কিনা। তাহলে এখান থেকে আমাদের অথ রাউটস, এবং অথ রাউটস এর মধ্যে এখন আমরা কি করব, যে অথ রাউটস এর মধ্যে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে সেই অ্যাক্সেস টোকেনটার মধ্যে এখানে আর মিডলওয়্যার দেওয়ার প্রয়োজন নেই আর কি, এটা আমাদের প্রাইভেট না। তাহলে এখানে আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে রিফ্রেশ যে টোকেনটা আছে, তাহলে গেট অ্যাক্সেস টোকেন। তাহলে এখন আমরা দেখি এটা আমাদের কাজ করে কিনা। এটা আমাদের গেট মেথড, আচ্ছা এইটা আমরা কি মেথড ব্যবহার করেছিলাম, পোস্ট মেথড, তাহলে এইটা আমাদের হবে পোস্ট মেথড। তাহলে এখন আমরা প্রথম থেকে এটা চেক করব যে এটা আমাদের ঠিক আছে কিনা। তাহলে চেক করার জন্য আমরা প্রথমে এটাকে লগইন করে নেই। তাহলে এটা লগইন সম্পন্ন, এবং লগইন হওয়ার পরে আমাদের কি করতে হবে, যে এখান থেকে এই যে ইউজার এটা দেখতে পাচ্ছি, তাহলে 1 মিনিট পরে আমাদের কি হওয়ার কথা, 1 মিনিট পরে অটোমেটিক এটা লগ আউট হওয়ার কথা। এই জিনিসটা আমাদের 1 মিনিট পরে অটোমেটিক লগ আউট হওয়ার কথা, কারণ 1 মিনিট পরে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা আছে, এইখানে যে অ্যাক্সেস টোকেনটা আছে, এই যে অ্যাক্সেস টোকেন, এইটা তো এক্সপায়ার হয়ে যাবে। তাহলে এইটা যদি আমাদের এক্সপায়ার হয়ে যায়, তাহলে অবশ্যই অটোমেটিক এটা কি হওয়ার কথা, অটোমেটিক এইটা আমাদের লগ আউট হয়ে যাওয়ার কথা। যেহেতু অটোমেটিক লগ আউট হয়ে যাওয়ার কথা, তাহলে এইটা আমাদের সাইন ইন যে পেজ আছে সেইটাই যাবে, কিন্তু এটা যাবে না। কেন যাবে না, যে কোনো কারণে অ্যাক্সেস টোকেনটা যদি আমাদের এক্সপায়ার হয়ে যায়, তাহলে আমাদের আরেকটা টোকেন আছে রিফ্রেশ টোকেন, সেই রিফ্রেশ টোকেনটাকে থেকে আবার অ্যাক্সেস টোকেন একটা জেনারেট করবে, এটাকে রিফ্রেশ দেই। তাহলে যখনই এটা এই যে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এইটা কিন্তু দেখা যাচ্ছে 1 মিনিট পরে যদি আমি রিফ্রেশ দেই, তাহলে আমাদের আরও 1 মিনিট ওয়েট করতে হবে, কারণ যখনই আমরা নতুন অ্যাক্সেস টোকেন গেট করব, যে আমাদের এই আমাদের কুকি অর্থাৎ রিফ্রেশ টোকেন থেকে যখনই আমরা নতুন অ্যাক্সেস টোকেন গেট করব, তখনই কিন্তু টাইম আপডেট হবে। অর্থাৎ আমরা 1 মিনিট এবং 10 মিনিট যেহেতু ব্যবহার করেছি, যে অ্যাক্সেস টোকেন হলো 1 মিনিট আর রিফ্রেশ টোকেন হলো 10 মিনিট, তাহলে যখনই নতুনভাবে টোকেন জেনারেট হবে তখনই 10 মিনিট করে করে আপডেট হবে। তাহলে এভাবেই যদি আমরা 1 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যেই যদি আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ভিজিট করি বা রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে কি এইটা চলতেই থাকবে, আজীবন চলতেই থাকবে। এই জন্য আমরা ফেসবুকে যখন লগ ইন করি, দেখা যাচ্ছে একবার লগ ইন করলেই এইটা আমাদের আর লগ আউট হয়ে যায় না, এইটা অটোমেটিক চলতেই থাকে। কিন্তু দেখা যাচ্ছে আমরা লগ ইন করে 10-15 দিন আমরা এটা আর ইউজ করলাম না, অর্থাৎ আর ফেসবুকের ভিতরে ঢুকলাম না, তখন হঠাৎ করে একদিন যদি ঢুকি, তাহলে দেখা যাবে কি এটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রিফ্রেশ টোকেনটাও এক্সপায়ার হয়ে গিয়েছে। তাহলে এটা রিফ্রেশ করি না কেন, 1 মিনিট এই যে এখানে আমাদের এখন চলে যাচ্ছে। তাহলে এখানে আচ্ছা, এইখানে কিন্তু আমাদের 1 মিনিটের পরে আমরা ক্লিক করার পরেও আমাদের কি দেখালো, ক্লিক করার পরে আমাদের যে সাইন আপ পেজ আছে, সাইন ইন পেজ আছে, সেই সাইন ইন পেজের মধ্যে কিন্তু চলে আসছে, কিন্তু এইটা কিন্তু চলে আসার কথা না আমাদের অবশ্যই, কি কারণ এখানে আমরা 10 মিনিট ব্যবহার করেছি কি রিফ্রেশ। আচ্ছা এখানে একটু দেখতে হবে, এখান থেকে অথ মিডলওয়্যারের মধ্যে রিফ্রেশ টোকেনের একটু টাইমটা দেখি আমরা। অথ কন্ট্রোলারের মধ্যে রিফ্রেশ টোকেন, আচ্ছা এক্সপায়ার ইন
রিফ্রেশ টোকেন, হ্যাঁ এইটা কিন্তু একটু মিস্টেক, এটা একটু আমাদের বাগ আছে। কারণ কি 1 মিনিটের পরেও কিন্তু আমাদের এইটা, তাহলে লগ ইন করে নিলাম, এইটা আমাদের ঠিক আছে। এখন কোনো কারণে এটাকে আমরা ইনভ্যালিড করে দেই, এই যে এটাকে, এই টোকেনটাকে ইনভ্যালিড করে দিলাম, তাহলে অ্যাক্সেস টোকেনটাকে ইনভ্যালিড করে দিলে আমাদের কি হবে, নতুন একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হওয়ার কথা। তাহলে রিফ্রেশ করে দেখি, লগ আউট হয়ে যাচ্ছে। মানে কি এইটা আমাদের কাজ করতেছে না, আমরা যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করলাম এইটা আমাদের কাজ করেনি, মানে এইটা আমাদের লগ আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লগ আউট হওয়ার কথা না, আমাদের নতুন আরেকটা কি হওয়ার কথা, নতুন আরেকটা আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট হওয়ার কথা। কিন্তু এই নতুন অ্যাক্সেস টোকেনটা জেনারেট না হয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, লগ আউট হয়ে যাচ্ছে। লগ আউট হয়ে যাচ্ছে মানে কি, আমাদের এখানে আমরা কোনো কিছু একটা না একটা আমাদের মিস্টেক আছে। মিস্টেক কোথায় আমরা দেখি, আমাদের ঠিকভাবে এপিআই গুলো কল হচ্ছে কিনা। তাহলে এই যে রিফ্রেশ টোকেন, এখানে আগে কনসোল লগ করে দেখি যে কনসোল ডট লগ, এখানে আমরা আগে রেসপন্স পাচ্ছি কিনা। তাহলে এখানে আবার একটা লগ ইন করে নেই। তাহলে অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট করার কোনো এক জায়গায় আমরা মিস্টেক করেছি, এই জন্য এটা কাজ করতেছে না। তাহলে এইটাকে একটু ভুল করি। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লগ আউট হয়ে গেল। তাহলে অবশ্যই এখানে এই যে এটা ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এইটা পাচ্ছি, এইখানে যেহেতু এইটা পাচ্ছি, তাহলে অবশ্যই এর ভিতরে কোনো জায়গায় ভুল আছে। তাহলে কোথায় ভুল আছে, এটাকে একটু কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ ইরর। তাহলে অর্থাৎ আমাদের অ্যাক্সেস টোকেনটা এই এপিআইটা কল হচ্ছে, কিন্তু এখানে কোনো জায়গায় আমাদের ইরর আছে, এই জন্য আসলে এটা কাজ করতেছে না। তাহলে এইটাকে একটু আরেকবার চেক করি। তাহলে ক্লিক করলাম, এটা লগ ইন হলো। লগ ইন হওয়ার পরে এইটাকে আমরা একটু রং দেই, রং দেওয়ার পরে আবার ক্লিক করলাম, এটা লগ আউট হয়ে গেল। লগ আউট হয়ে যাওয়ার পরে এই যে ইরর দেখাচ্ছে, আমরা মেইন ইররটা এখানে পেয়ে গেছি। রিফ্রেশ টোকেন বিফোর ইনিশিয়ালাইজ, আচ্ছা রিফ্রেশ টোকেনটা ইনিশিয়ালাইজ করার আগেই এটাকে সম্ভবত ব্যবহার করে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গায় মিস্টেক করেছি আর কি। এই যে ফাংশন নেম আর এখানে যে টোকেনের যে কিটা আছে সেইটা আসলে আমাদের একই রকম হয়ে গিয়েছে, এইখানে আমাদের একই রকম হয়ে গিয়েছে, কিন্তু এইটা এরকম হবে না। এইখানে এটা কি হবে, এইটা হবে আমাদের হেডারের সাথে যেটা আসতেছে আর কি, আমরা যেটা কুকির মধ্যে সেট করতেছি, কি কুকির মধ্যে সেট করতেছি আমাদের রিফ্রেশ, আচ্ছা একটু দেখে নেই, আচ্ছা এরকম সেট করতেছি আর কি। তাহলে গেট অ্যাক্সেস টোকেন, তাহলে এটার নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য একই নেম হয়ে যাওয়ার কারণে এইটা মূলত ইরর দেখাচ্ছে। যেহেতু এটা গেট অ্যাক্সেস টোকেন, তাহলে এখান থেকে রাউট, এবং রাউটের মধ্যে আমাদের এইটা গেট অ্যাক্সেস টোকেন। তাহলে এখন আমরা এটা ট্রাই করে দেখবো যে এইটা আমাদের কাজ করে কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে এখানে লগ ইন করে নেই। তাহলে এখান থেকে লগ ইন, এবং লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাও আমাদের কাজ করবে। এবং এইটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে এইটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এখানে একটু দেখে নিই যে এখানে আবার ইরর দেখাচ্ছে, রিফ্রেশ টোকেন বি ইনিশিয়ালাইজ। আচ্ছা এইটা রিফ্রেশ টোকেন, আচ্ছা কত নম্বর লাইনে একটু দেখে নেই, যে এখানে বারবার এইটা ইরর দেখাচ্ছে। 106 নম্বর লাইন, 106 নম্বর লাইন। এইটা ঠিক আছে, আসলে এটাকে সেভ করে দিচ্ছি আর কি, সম্ভবত সেভ করিনি এই জন্য ইররটা দেখাচ্ছে। এখন ইরর নেই। তাহলে এখান থেকে 6 লগ ইন, এবং লগ ইন করার পরে এখান থেকে এইটাকে একটু চেঞ্জ করব, তাহলে ক্লিক, আবার লগ আউট হয়ে গিয়েছে। ক্যান নট অ্যাক্সেস রিফ্রেশ টোকেন বিফোর ইনিশিয়ালাইজ। আচ্ছা এটাকে একটু কনসোল লগ করেই দেখি, যেহেতু এখানে কোনো জায়গায় সমস্যা আছে। এখানে দেখাচ্ছে এই যে রিফ্রেশ টোকেনটা, এখানে ইরর দেখাচ্ছে, কিন্তু আমরা উপরে আমাদের রিফ্রেশ টোকেনটা আছে। তাহলে এখানে দেখি এইটার মধ্যে আছে কিনা, আমাদের যে রিকোয়েস্ট ডট কুকিজ, এই কুকিজের মধ্যে আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে, সেই রিফ্রেশ টোকেনটা আসলে কুকিজের মধ্যে আছে কিনা এইটা একটু চেক করে দেখব। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে ক্লিক,
ক্লিক করার পরে এইটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এটাকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে এইখানে একটা অবজেক্ট পাচ্ছি রিফ্রেশ টোকেন, তাহলে এইটাকে একটু কপি করব। কপি করার পরে এইটা অথ কন্ট্রোলারের 107 নম্বর লাইন, এই যে 107 নম্বর লাইন, এইটাকে এইখানে পেস্ট করব। তাহলে এইটা আমাদের ঠিকই আছে আর কি। এটাকে রিফ্রেশ দিচ্ছি, এইটাকে পেস্ট, এখানে পেস্ট, হ্যাঁ সবই ঠিক আছে। গেট অ্যাক্সেস টোকেন, গেট অ্যাক্সেস টোকেন, তাহলে গেট অ্যাক্সেস টোকেন রাউটের মধ্যে হলো গেট অ্যাক্সেস টোকেন, এবং গেট অ্যাক্সেস টোকেনের আমাদের কত নম্বর লাইনের মধ্যে এরর দেখাচ্ছিল? 107 নম্বর লাইন, 107 নম্বর লাইন। তাহলে এখান থেকে হ্যাঁ এখন আমাদের ঠিক আছে, কিন্তু এটা বারবার আসলে এরর দেখাচ্ছিল। আচ্ছা এখন দেখি এটা ঠিক কাজ করে কিনা। রিফ্রেশ, রিফ্রেশের পরবর্তী লগইন, তাহলে এইটাকে একটু চেঞ্জ করব, এইটাকে দেখি। আচ্ছা আবার আমাদের লগ আউট হয়ে গিয়েছে। এখান থেকে এখানে আসলে বারবার যে এররটা পাচ্ছি সেটা হলো কপি পেস্ট করার কারণে, আর এক নাম হওয়ার কারণে এই বারবার এররটা পাচ্ছি। সেটা হলো এই যে নিচে যে রিফ্রেশ টোকেনটা আছে, এই যে রিফ্রেশ টোকেন, এটাও রিফ্রেশ টোকেন, এটাও রিফ্রেশ টোকেন, এটাও রিফ্রেশ টোকেন, অর্থাৎ সবগুলোই এখানে রিফ্রেশ টোকেনই ব্যবহার করেছি। এই জন্য এখানে যেটা করব, এটা হবে আমাদের নিউ রিফ্রেশ টোকেন। তাহলে এইটাকে কপি করে এইটাকে এখানে আমরা পেস্ট করে দেব, অর্থাৎ নামগুলো একই হওয়ার কারণে এইটা দেখাচ্ছে আর কি। এখন আমাদের ঠিক আছে। তাহলে এখন যদি আমরা লগ ইন করি, তাহলে এটা লগ ইন হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমরা লগ ইন অবস্থায় কোনো অ্যাক্সেস টোকেন, রং অ্যাক্সেস টোকেন পাঠাই এবং রিফ্রেশ করি, তাও কিন্তু আমাদের এটা লগ ইন অবস্থায় থাকতেছে, কারণ কি নতুন আরেকটা অ্যাক্সেস টোকেন জেনারেট হচ্ছে এবং সেটা আমাদের লোকাল স্টোরেজের মধ্যে আবার সেট হচ্ছে। তাহলে এইটাকে আবার যতই আমরা চেঞ্জ করি না কেন, যতই আমরা চেঞ্জ করি না, রিফ্রেশ করি না কেন, এটা লগ ইন অবস্থায় থাকবে। কিন্তু কোনো কারণে এই যে কুকি যেটা আছে সেইটাকেই যদি আমরা চেঞ্জ করে ফেলি, এইটাকেই চেঞ্জ করে দিলাম, তারপরে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে তখন কি হচ্ছে, আমাদের যে কুকিটা আছে, কুকিটা যখন আচ্ছা এখানে আমরা একটু দেখে নিই। আমাদের যে কুকিটা আছে, এই যে কুকি, এই কুকিটাকে আমরা এখানে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ফেলার পরে এখানে যখন আমরা আবার রিফ্রেশ করতেছি তখন আমাদের এটা লগ ইন অবস্থায় থাকতেছে। তাহলে এইটা কিন্তু আমাদের আচ্ছা এটা একটু দেখে নেই। আচ্ছা লগ ইন অবস্থায় কেন থাকতেছে, আমাদের যে কুকিটা আমরা এখানে এডিট করতেছি সেইটা আমাদের লগ ইন অবস্থায় কেন থাকতেছে? লগ ইন অবস্থায় এই জন্যই থাকতেছে, আমরা কিন্তু এই যে মিডলওয়্যার যেটা আছে সেই মিডলওয়্যারের মধ্যে কুকিটা চেক করিনি। আমাদের এখানে শুধু আমাদের অ্যাক্সেস টোকেনটা নিয়ে আমরা কাজ করেছি, কুকিটা নিয়ে কাজ করিনি। তাহলে আপনারা চাইলে কুকিটাও চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কুকিটা চেক করতেছি না আর কি। তাহলে 1 মিনিট পরেই কিন্তু এইটা লগ আউট হয়ে যাবে, কারণ এখানে যেহেতু ভুল কুকি আমরা ইউজ করেছি। আমরা যদি এটাকে রিফ্রেশ করতে থাকি 1 মিনিট পরে এইটা অটোমেটিক কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। কারণ কি এখানে যে কুকিটা আছে সেই কুকিটা আমাদের রং কুকি, অর্থাৎ ইনভ্যালিড কুকি, সেই কুকিটা আমাদের ঠিক নেই। তাহলে এইভাবেই মূলত এটা কাজ করবে। এই যে এখন ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন ইমপ্লিমেন্ট করতে হয়।